আজকে অফিসে ঢুকতে একটু লেট হয়েছে ইরার। কিছুটা হতভম্ব হয়ে অফিসের ভিতরে ঢুকলো সে। ভিতরে ঢুকতেই জেরিন দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে উত্তেজিত কণ্ঠ নিয়ে বলে উঠল। ওরে দোস্ত, গুড নিউজ। আচমকা জেরিনের এটাকে কিছুটা ঘাবড়ে যায় ইরা। পরক্ষণেই জেরিনের কথা শুনে খুশি মনে বলে সে। কি হয়েছে? আমাদের প্রোডাক্টগুলো গ্রাহকদের খুব পছন্দ হয়েছে। রিয়েলি? হুম, আমরা সাকসেসফুল দোস্ত। জেরিনের কথা শুনে খুশি হয়ে ইরাও জেরিনের মতো লাফাতে থাকে। এমন সময় একজন লোক এসে বলল ইরাকে। তোমায় স্যার ডাকছে ইরা। লোকটির কথা শুনে ইরাও খুশি মনে বলে উঠল। যাচ্ছি আমি, আপনি যান। ঠিক আছে। লোকটি যেতেই ইরা জেরিন আরও একবার চেঁচিয়ে উঠল। তারপর ইরা বলল। তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। যা। উত্তরে আর কিছু না বলে এগিয়ে যেতে লাগলো ইরা অর্ণবের রুমের দিকে। উল্টো দিকে চেয়ার ঘুরিয়ে বসে আছে অর্ণব। এমন সময় ইরা কামিং স্যার বললেই ভিতরে ঢুকে পড়ে। তারপর এক্সাইটিং হয়ে বলে। কনগ্রে আর কিছু বলার আগেই অর্ণব চেয়ার ঘুরিয়ে ইরার মুখোমুখি হয়ে বলল। কয়টা বাজে? এত সুন্দর এক্সাইটিং মুহূর্তে অর্ণবের মুখে এমন প্রশ্ন শুনে কিছুটা হতভম্ব হয়ে যায় ইরা। সে ভাবেনি অর্ণব এই প্রশ্নটা করবে তাকে। নিমেষেই ইরার মুখের হাসি গায়েব হয়ে গেল। হালকা মাথা নিচু করে বলল। না মানে, কয়টা বাজে? সরি স্যার, আসলে আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল। এখানে একটু লেট ইরা? ঘড়িতে কয়টা বাজে? না মানে স্যার, 9:45। 9:45। আর তোমায় অফিসের আসার সময় কয়টায় ছিল? অর্ণবের কথা শুনে মাথা নিচু করে চুপ হয়ে যায় ইরা। ইরাকে চুপ হতে দেখে অর্ণব কিছুটা রাগান্বিত কণ্ঠে বলে উঠল। অ্যান্সার মি। অর্ণবের রাগী কণ্ঠ শুনে কেঁপে উঠল ইরা। কাঁপা কাঁপা গলায় বলল সে। স্যার, 9টায়। 9টায়। তাহলে কতক্ষণ লেট করছো তুমি? 45 মিনিট স্যার। আই এক্সট্রিমলি সরি স্যার। আসলে কাল রাতে লেট করে ঘুমিয়েছিলাম, তাই একটু লেট হয়ে গেছে। ফার্দার আর লেট হবে না, আই প্রমিস স্যার। উত্তরে অর্ণব কিছু বলে না, চুপ হয়ে যায়। সে নিজেও জানে না এত রাগ কেন হচ্ছে তার। অর্ণবকে চুপ থাকতে দেখে ইরা কিছুটা সাহস জুগিয়ে বলল। প্লিজ স্যার, এবার মতো সরি। এত রাগ করছেন কেন? আজকে আপনার জন্য একটা খুশির দিন। আপনার প্রথম ডিল সাকসেসফুল হয়েছে, কোথায় এনজয় করবেন তা না রাগারাগি করছেন। ইরার কথা শুনে রাগী লুকে তাকায় অর্ণব ইরার দিকে। তারপর বলে। কাল থেকে আমি আসার আগে অফিসে না আসলে তোমার একদিন কি আমার একদিন। এখন যাও তুমি আমার সামনে থেকে। অর্ণবের কথা শুনে আর 2 মিনিটও দাঁড়ালো না ইরা। ঠিক আছে। বলেই দৌড়ে পালালো সে। অন্যদিকে ইরা যেতেই অর্ণব জোরে জোরে শ্বাস ফেলতে শুরু করলো। অর্ণব নিজেও বুঝতে পারছে না তার এত রাগ হচ্ছে কেন। শুধু কি এতটুকুই তার আনন্দের সময় ইরা লেট করে এসেছে? কথাটা মাথায় এসে আটকে গেল অর্ণবের। হতভম্ব হয়ে অর্ণবের রুম থেকে বেরিয়ে আসতেই সিঁড়ির উপর পা স্লিপ কেটে পড়ে যেতে নেয় ইরা। এমন সময় হুট করেই কেউ একজন এসে ইরাকে শক্ত করে ধরে বসে। ঘটনা আচমকা হয়ে যাওয়াতে ইরা আর সামনের ব্যক্তি দুজনেই প্রায় অপ্রস্তুত ছিল। ইরা সামনের ছেলেটির দিকে আর ছেলেটি ইরার দিকে তাকিয়ে আছে। ছেলেটির মুখ দেখতেই ছেলেটিকে চেনা চেনা লাগছে ইরার কাছে, কারণ ছেলেটি আর কেউ নয়, আশফি, যার সাথে সেদিন রেস্টুরেন্টে বসে আলাপ হয়েছিল ইরার। ইরা কিছুটা অবাক হয়ে বলল। আপনি? আমি এক নিচে পড়ে কোমর বাংছিলেন মিস। আশফির কথা শুনতেই হকচকিয়ে উঠল ইরা। সে প্রায় ভুলেই গিয়েছিল সে কাউকে ধরে আছে। তারপর ইরা ছেড়ে দিল আশফিকে। তারপর বলল। সরি সরি অ্যান্ড থ্যাংক ইউ। ইটস ওকে, কিন্তু এত হতভম্ব হয়ে কোথায় যাচ্ছিলেন? আসলে তেমন কিছু নয়, একটু অসাবধানতার জন্য এমনটা হয়েছে। নিজের খেয়াল রাখতে শিখুন মিস। হালকা হাসলো ইরা। তারপর বলল। তা আপনি এখানে? আসলে ভাইয়া আসতে বললো, আরিফও একটা পার্টি থ্রো করেছেন, আর সেখানে আপনাদের ইনভাইট করতে বলেছে, তাই আর কি আসা। ওহ, অর্ণব স্যারের কাছে যাচ্ছেন তো? উত্তরে মাথা নাড়ায় আশফি। আশফির মাথা নাড়ানো দেখে বলল ইরা। স্যার উপরেই আছেন, যান আপনি। ওকে, আর হ্যাঁ, কাল সন্ধ্যায় পার্টি আসবেন কিন্তু আপনি। বলেই একটা ইনভিটেশন কার্ড হাতে দেয় ইরার। ইরা কার্ডটা হাতে নিয়ে বলল।
কিসের পার্টি? পার্টিটা সাধারণত দুটো কারণে হচ্ছে, এক আপনাদের সাথে আমাদের সাকসেস আর আমার ভাইয়ার এঙ্গেজমেন্ট। ও আসবেন কিন্তু। ওকে, চেষ্টা করব। তাহলে শুনছি না কিন্তু আপনাকে আসতেই হবে। চাইলে আপনি আপনার কোনো ফ্রেন্ডকেও নিয়ে আসতে পারেন। ঠিক আছে। ওকে, অবশ্যই আসবেন, কিন্তু আপাতত বাই অ্যান্ড সি ইউ। সেম টু, অ্যান্ড থ্যাংক ইউ আমার কোমর ভাঙার হাত থেকে বাঁচানোর জন্য। উত্তরে হালকা এসে বলল আশফি। ইটস ওকে। এতটুকু বলে এগিয়ে যেতে নেয় আশফি অর্ণবের রুমের দিকে, আর ইরাও বেশি কিছু না ভেবে চলল তার নিজের ডেস্কের কাছে। অন্যদিকে অর্ণবের রুম জুড়ে থাই গ্লাস থাকায় ইরা আর আশফির পুরো ঘটনা শুনতে না পেলেও স্পষ্ট সবটা দেখছে সে, যার কারণে তার রাগান্বিত মাথা আরো গরম হয়ে গেল। আশফি এই ছেলেকে শুরু থেকেই অর্ণবের ভালো লাগেনি, যদিও ছেলেটি তেমন কিছুই করেনি, তারপরও ইরার সাথে হেসে হেসে কথা বলা মোটেও পছন্দ হয়নি অর্ণবের। আশফি তার কাছেই আসছে ভেবেই একটা ফাইলের দিকে মুখ করে বসলো অর্ণব। ভিতরে ভিতরে প্রচণ্ড রেগে আছে সে, কিন্তু বর্তমানে সেই রাগ বাহিরে বার করতে চাইছেন অর্ণব। জোরে নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করলো অর্ণব। এমন সময় আশফি অর্ণবের দরজায় নক করে বলল, মে কাম ইন? নিজের ডেস্কের কাছে এসে হাতের কার্ডটাকে টেবিলের উপর রেখে চুপচাপ বসলো ইরা। রাগ তারও হচ্ছে, সে ভাবেনি অর্ণব তার সাথে এই খুশির মুহূর্তেও রাগারাগি করবে। মানুষ যে আনন্দের সময়ও এভাবে রাগারাগি করতে পারে তা জানা ছিল না ইরার। এমন সময় ইরার টেবিলের উপর থাকা কার্ডটা হাতে নিয়ে বলল জেরেন। এইটা কিসের কার্ড দোস্ত? ইনভিটেশন কার্ড। অর্ণবের কথা শুনে বলল আশফি। আসলে মিস্টার অর্ণব, আমার ভাইয়ার আরিফের কাল সন্ধ্যায় এঙ্গেজমেন্ট। আপনার সাথে আমাদের যে সাকসেসটা হয়েছে সেই জন্য ওই ছোট্ট পার্টিটা আপনাকেও কিন্তু আসতে হবে। ওই মাঝে একজন লোক এসে কফি সার্ভ করলো আশফিকে। অর্ণব আশফিকে কফি দেখিয়ে বলল, খেয়ে নিন। খাচ্ছি। আপনি আসবেন কিন্তু মিস্টার অর্ণব। আসলে আমার জায়গায় ভাইয়াও আসতো, কিন্তু হুট করে ভাইয়ার জরুরি কাজ পড়ে যাওয়ায় আসতে পারেনি, তার জন্য। আরে এর জন্য সরি কিসের? আরিফ আসা আর আপনি আসা একই কথা। ভেবেছিলাম আপনি হয়তো বিষয়টা একটু রাগ করবেন। থ্যাংক ইউ না না না, রাগ করিনি। যাব আমি। মিস্টার অর্ণব। উত্তরে হালকা হাসলো অর্ণব। তবে কি তুই যাবি পার্টিতে? কিছুটা ভুরু কুঁচকে কথাটা বলল জেরিন ইরাকে। জেরিনের কথা শুনে ইরা বলল, তোর মাথা খারাপ? ওখানে গিয়ে আমি কি করব? কিন্তু উনি তোকে এতবার করে বললো, আর তুই যাবি না? তুই কি করে জানলি? আশফি আমায় কতবার করে বলেছে যেতে। না, তখন দেখেছিলাম। আর কি তোর সাথে ওনাকে কথা বলতে। অনেকবার বলেছে, বুঝছিস যেতে। এখন না গেলে কেমন দেখায় বল? তুই যাবি আমার সাথে? ইরার কথা শুনে জেরিন অবাক হয়ে বলল, আমি গিয়ে কি করব? আর ইনভাইট তোকে করেছে, সেখানে আমি যাব কেন? বিষয়টা তেমন নয়, উনি বলেছে চাইলে আমার কোনো বন্ধুকে সঙ্গে নিতে। ও, এরই মাঝে সেখান থেকে যাচ্ছিল আশফি। ইরার দিকে তাকিয়ে বলল সে। তাহলে চলে যাচ্ছে মিস ইরা। আচমকা আশফির কণ্ঠ শুনে ইরা জেরিন দুজনেই চমকে উঠল। সামনেই আশফিকে দেখে দুজন বসা থেকে সোজা হয়ে দাঁড়ালো। ইরা শুকনো হেসে বলল, ওহ, কাজ হয়ে গেছে। কি বলছে অর্ণব স্যার, যাবেন উনি? বললো তো যাবে, আর আপনিও আসবেন কিন্তু ইরা। উত্তরে হাসে ইরা। ইরার হাসি দেখে বলল আশফি, ওকে বাই ইরা, সি ইউ টুমরো। ওকে বাই। এরই মাঝে আশফির চোখ যায় জেরিনের দিকে। জেরিনের দিকে তাকিয়ে বলে আশফি ইরাকে, আপনার ফ্রেন্ড? আশফির কথা শুনে ইরাও হেসে বলল। ওর নাম জেরিন। ইরার কথা শুনে আশফি জেরিনের দিকে তাকিয়ে বলল। হ্যালো, আমি আসিফ। আশফির কথা শুনে জেরিনও হালকা হেসে বলল, হাই। আপনিও চাইলে আসতে পারেন ইরার সাথে। ওকে, চেষ্টা করব স্যার। ওকে, আপনারা দুজন আসলে খুব খুশি হব। ঠিক আছে, আমরা আসব। ইরার কথা শুনে আশফি মুচকি হেসে বলল, আমার একটু তাড়া আছে, আমাকে যেতে হবে, পরে কথা হবে। ঠিক আছে। উত্তরে আশফি আর কিছু না বলে চলল তার গন্তব্যের দিকে। এদিকে এক ধ্যানে তাকিয়ে আছে জেরিন আশফির দিকে। আশফির শান্তভাবে কথা বলার ধরন বেশ লেগেছে জেরিনের। জেরিনের সাথে কথার শেষে মুস্কি হাসা। জেরিন আশফির যাওয়ার পানে তাকিয়ে থেকে বলে উঠল ইরাকে, কাল কখন যেতে হবে ইরা?
হুট করে জেরিনের এমন প্রশ্ন শুনে ইরা অবাক হয়ে বলল, কেন সেটা জেনে তুই কি করবি? তুই তো আর যাচ্ছিস না। কে বলেছে যাচ্ছি না? কাল সবার আগে আমি যাব। জেরিনের পরপর মরা মরা কণ্ঠ শুনে জেরিনের দিকে তাকিয়ে বলল সে, তোর আবার কি হলো বলতো? আই এম ইন লাভ দোস্ত। জেরিনের এবারের কথা শুনে ইরা চোখ বড় বড় করে বলল, কি? আশ্চর্য, তোর মাথা ঠিক আছে? কিসব উল্টাপাল্টা বলছিস? দেখা হলো মাত্র 2 মিনিট, এর ভিতরেই আশফি স্যারকে ভালোবেসে ফেললি? কি রে, কি করে তুই? প্রচণ্ড হতাশা ভরা কণ্ঠ নিয়ে কথাটা বলে উঠল ইরা জেরিনকে। ইরার কথা শুনে জেরিন তেমন কোনো রিয়াকশন না দিয়ে মুচকি মুচকি হেসে বলল, আমিও জানি না কি করে, বাট আই রিয়েলি লাভ হিম দোস্ত। তোকে সত্যি সত্যি ভূতের ধরেছে মনে হয়। কি সব বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। ইরার এবারের কথা শুনে জেরিন ইরার দিকে তাকিয়ে সিরিয়াস গলায় বলল, আমি তোকে কি এমন বললাম যে তুই বুঝতে পারছিস না? বিশ্বাস কর, আমার মাথা ঘোরাচ্ছে। আমি বুঝলাম না 2 মিনিটের মধ্যে কি করে ভালোবাসা হতে পারে। বিলিভ মি, লাইফে এখনো পর্যন্ত অনেক ছেলেকে ভালো লেগেছে দোস্ত, তো কাউকে কখনো ভালোবাসিনি। কিন্তু ওনাকে দেখার পর মনে হলো আমি ওনার ভালোবেসে ফেলেছি। তার মানে তুই সত্যি সত্যি? উত্তরে মাথা নাড়িয়ে নিজের দু গাল চেপে ধরে ঢুলতে ঢুলতে বলল জেরিন। আই এম ইন লাভ। জেরিনের কথা শুনে নিরাশ ইরা, কারণ তার মাথায় এখনও আসছে না এতটুকু সময়ের মধ্যে কেউ কাউকে ভালো কি করে বাসতে পারে। পরের দিন বিকেল 4টা, অফিসের হাফ টাইম। কাজ করে গাড়ি করে শপিং মলের উদ্দেশ্যে যাচ্ছে ইরা আর জেরিন। তবে ইরার শপিংয়ে যাওয়ার কোনো রকম ইচ্ছা ছিল না। শপিংয়ে আসার একমাত্র কারণ হলো জেরিন। সেই কাল থেকে আজকে সন্ধ্যার পার্টিতে কি পরে যাবে, তাকে কিভাবে সাজলে ভালো লাগবে, বলতে বলতে এক প্রকার পাগল বানিয়ে ফেলেছে ইরাকে। ইরার শুরুতে ভেবেছিল জেরিন হয়তো কাল এমনিই বলেছিল সে আশফিকে ভালোবাসে, কিন্তু এখন তার বিষয়টা সত্যিই সিরিয়াস বলে মনে হচ্ছে। গাড়ি থেকে নেমেই ইরার হাত ধরে চলল জেরিন শপিং মলের ভিতরে। পুরোই এক্সাইটেড সে। এরাও বেশি কিছু না ভেবে চলল জেরিনের হাত ধরে। পাক্কা 1.5 ঘন্টা শপিং করে শপিং মল থেকে বের হলো ইরা আর জেরিন। তারপর দুজনেই চলল তাদের বাড়ির উদ্দেশ্যে। অবশ্য বাড়ি যাওয়ার আগে জেরিন বেশ কয়েকবার বলেছে ইরাকে সে যেন বাড়ি গিয়েই চটজলদি তৈরি হয়ে থাকে। খুব তাড়াতাড়ি আসছে জেরিন ইরাদের বাসায়। জেরিনের এমন পাগলামিতে বেশ অবাক ইরা, তারপরেও আপাতত কিছু বলল না সে। সন্ধ্যা 6টা, নিজের রুমের বিছানার উপর বসে আছে অর্ণব। আরিফের এঙ্গেজমেন্ট পার্টিতে যাওয়ার জন্য তাকেও তাড়াতাড়ি আসতে হলো অফিস থেকে। যদিও অর্ণবের মোটেও ইচ্ছে নেই সেখানে যাওয়ার, তারপরেও আসবি বারবার বলেছে তাকে। সাথে আরিফও কয়েকবার কল করে যেতে বলেছে, তাই শেষমেশ এক প্রকার বাধ্য হয়েই যেতে হচ্ছে তাকে। অর্ণব ছোট শ্বাস ফেলে বসা থেকে উঠে দাঁড়ালো। তারপর চলল সে তার আলমারির দিকে। কালো কোট, কালো প্যান্ট, হোয়াইট শার্ট, গলায় কালো টাই, হাতে ব্ল্যাক ওয়াচ, চুলগুলো বরাবরের মতোই গোছালো। পায়ে ব্ল্যাক জুতো পরে তৈরি অর্ণব। অল্প সাজেই অসম্ভব সুন্দর লাগছে তাকে। অর্ণব আয়নার দিকে তাকিয়ে পাশেই পারফিউমের বোতলটাকে হাতে নিয়ে একটু গায়ে মাখিয়ে নিল। তারপর জোরে এক নিঃশ্বাস ফেলে নিজেকে পারফেক্ট মনে হতেই চলল সে আরিফের এঙ্গেজমেন্ট পার্টিতে। আয়নার সামনে বসে আছে ইরা। তার একদমই মন নেই এই অজানা এঙ্গেজমেন্ট পার্টিতে যাওয়ার। কাউকে চেনে না, জানে না, অথচ ড্যাং ড্যাং করতে করতে যাচ্ছে সেখানে। শুধুমাত্র এই জেরিনের জন্য বাধ্য হয়ে যেতে হচ্ছে তাকে। আজকে ইরা একটা মেরুন রঙের গাউন পরেছে, চুলগুলো খোলা, চোখে কাজল, আইনালার মাস্কারা দিয়ে একটু সাজিয়েছে সে। মুখে হালকা মেকআপ, ঠোঁটে হালকা লিপস্টিক, হাতে রয়েছে কিছু ব্যাজ, গলায় আর কানে ম্যাচিং করা জুয়েলারি। একটু সাজতে ব্যস্ত ইরা। এমন সময় ফোনটা বেজে উঠল ইরার। ইরা ফোন তুলেই বলল, আর 5 মিনিট দোস্ত, আমি এক্ষুনি আসছি। এতক্ষণ কি করছিস বলতো? আসছি 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 বোন, আসছি। আচ্ছা আয়, আমিও আসছি তোদের বাসার নিচে। বলেই ফোন কাটে জেরিন। এদিকে জেরিন বারবার
এত কল করায় চরম বিরক্ত ইরা। এই নিয়ে 5 বার কল করেছে তাকে জেরিন। কলের চক্করে ঠিকভাবে সাজতেও পারছে না। কিছুটা বিরক্ত নিয়ে বলল ইরা, এই মেয়েটা সত্যি সত্যি হয়তো পাগল হয়ে গেছে। নিজে এখনো গাড়ি করে আসছে বাসায়, ওদিকে বারবার শুধু বলে যাচ্ছে হয়েছে তোর, হয়েছে তোর, হয়েছে। আরে বাবা, তুই তো আগে আয় আমায় বাসায়, তারপর না হয় আমার হবে। এ মেয়ে সত্যি ভূতে ধরেছে। এমন সময় ইরার আম্মু এসে বলল ইরাকে, কই তোর হলো? জেরিন তো এসে পড়েছে। এর ভিতর আসছেও? নিচে দাঁড়িয়ে আছে, আমার ফোনে ফোন করেছিল। এই মেয়ে সত্যি এতক্ষণ আমায় জ্বালিয়ে মেরেছে, এখন তোমায় জ্বালাচ্ছে। আরে জ্বালানো কোথায়, শুধু তো বললো তোকে নিচে যেতে। বুঝছি। বলেই ফোনটা হাতে নিয়ে বলল, আমায় ভালো দেখাচ্ছে মা। খুব সুন্দর। উত্তর শুনে হাসে ইরা। তারপর বলে, ঠিক আছে মা, তবে আমি গেলাম। কখন ফিরবি? তাড়াতাড়ি চলে আসবো, তুমি চিন্তা করো না। আব্বু কি ফোন করছিল? তবে কবে আসবে চিটাগাং থেকে? কিছুদিনের মধ্যেই আসবে। আচ্ছা, বাকি কথা পরে হবে মা। ঠিক আছে, সাবধানে যাস। মা। এরই মাঝে আবারও ফোন বাজে উঠল ইরার। উপরে জেরিন নাম্বারটা দেখে কল না ধরেই বলল, এই মেয়ে সত্যি পাগল হয়ে গেছে, সাথে আমায় পাগল বানাচ্ছে। আরে বাবা, আসছি তো। বলেই হনহন করে বেরিয়ে গেল ইরা। পুরো বাড়ির বাহির জুড়ে আলোকিত লাইটেরা জ্বলজ্বল করছে, সাথে গেট জুড়ে সুন্দর করে সাজানো হয়েছে ভিতরে যাওয়ার পথটাকে। এই সুন্দর আলোকিত পরিবেশের মাঝে এসে গাড়ি থামলো অর্ণবের ড্রাইভার। অর্ণবও বেশি কিছু না ভেবে হাতে ফুলের তোড়া নিয়ে গাড়ি থেকে বের হলো। এরই মাঝে আশফি আর আরিফ হাজির। অর্ণবকে দেখে এগিয়ে আসলো তারা দুজনেই। তারপর খুশি মনে বলল আরিফ, মিস্টার অর্ণব, আপনি এসেছেন, আমরা খুব খুশি হয়েছি। উত্তরে হাসে অর্ণব। অর্ণবের হাসির মাঝে বলল আশফি। আপনার আসতে কোনো সমস্যা হয়নি তো? আশফির কথা শুনে অর্ণব বলল, না, তেমন কোনো অসুবিধা হয়নি। ও, তাহলে ভিতরে চলুন অর্ণব। চলুন। বলেই আরিফ আর অর্ণব এগিয়ে গেল ভিতরের দিকে, কিন্তু আশফি গেল না। আশফিকে যেতে না দেখে বলল আরিফ, কি হলো, তুই এবার দাঁড়িয়ে পড়লি যে? মানে তোমরা যাও ভাইয়া, আমার কিছু বন্ধু আসবে, আমি ওদের নিয়ে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। আপনি চলুন মিস্টার অর্ণব। উত্তরে অর্ণব মাথা নাড়িয়ে চলল আরিফের সাথে। গেটের সামনে দাঁড়িয়ে আছে আশফি আর বারবার ঘড়ি দেখছে সে। মূলত এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে ইরা আর জেরিনের জন্য। আশফি ভেবেছিল হয়তো ইরা জেরিন আসবে, তাই বেশ কিছুক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে আশফি ওদের জন্য। কিন্তু ইরা আর জেরিনের খবর নেই। এর মধ্যে আশফিরও ডাক পড়ল, কারণ আর কিছুক্ষণের মধ্যেই এঙ্গেজমেন্ট শুরু হবে। আশফি কিছুটা নিরাশ হয়ে বলল, তাহলে কি ওনারা আসবে না? ভেবেই উল্টো দিকে ঘুরে চলে যেতে লাগলো আশফি। এমন সময় সেখানে এসে থামলো একটা গাড়ি। গাড়ির শব্দ কানে আসতেই পেছন ঘুরে তাকায় আশফি। সামনে ইরা জেরিনকে দেখে মুহূর্তেই খুশি হয়ে যায় সে। অটোমেটিক খুশি হয়ে বলে সে, আপনারা এসেছেন? গাড়ি থেকে নামার সাথে সাথে এমন প্রশ্ন শুনে কিছুটা চমকে উঠল ইরা। পরক্ষণেই আশফিকে দেখে নিজেকে সামলে নেয়। ইরা কিছু বলবে তার আগেই জেরিন নীরব কণ্ঠে বলল, আপনি এতবার বলেছেন তাই আসতেই হলো। আপনাকে কিন্তু খুব সুন্দর লাগছে। জেরিনের কথা শুনে হাসলো আশফি। তারপর বলল, আপনাদের সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আপনারা এসেছেন, আমি খুব খুশি হয়েছি। এখন তাড়াতাড়ি ভিতরে চলুন, এঙ্গেজমেন্ট এখন। আশফির এবারের কথা শুনে জেরিন বলার আগেই ইরা জেরিনের হাত ধরে বলল, আপনি যান, আমরা এক্ষুনি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবেন কিন্তু। আপনি যান, আমরা যাচ্ছি। উত্তরে আশফি আর কিছু না বলে চলল ভিতরে। এদিকে আশফি যেতেই ইরা জেরিনকে বলে উঠল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এমন করছিস কেন? ইরার কথা শুনে জেরিন আশফির দিকে তাকিয়ে নীরব কণ্ঠে বলল, কি করেছি আমি? কি করেছিস মানে? আর কি কখন থেকে মরা মরা কণ্ঠে কথা বলছিস? ঠিকভাবে কথা বলতে পারিস না? তোর সমস্যা কি বলতো? আমি কাল থেকে দেখছি তুই আমার বিষয়টা সিরিয়াসভাবে নিচ্ছিস না। দেখ বোন, আমরা
একটা এঙ্গেজমেন্ট পার্টিতে আসছি, প্লিজ কোনো সিন ক্রিয়েট করিস না। আর মনে রাখিস এখানে কিন্তু অর্ণব স্যারও আছে। এবারের কথা শুনে জেরিন অবাক হয়ে পড়ল। কি? এটা তুই আমায় আগে বলিসনি কেন? সোফার উপরে বসে আছে অর্ণব, হাতে তার সফট ড্রিঙ্কস। এত মানুষের ভিড়ে বসে থাকতে তার মোটেও ভালো লাগছে না। তারপরেও আশেপাশের মেয়েগুলো তাকে কিভাবে দেখছে, বিরক্তির চরম সীমানায় নিয়ে বসে আছে অর্ণব। এরই মাঝে হঠাৎই চোখ যায় তার সামনে। হাও হয়ে তাকিয়ে আছে অর্ণব ইরার দিকে, চোখ যেন সরছেই না তার। মেরুন রঙের গাউন, খোলা চুল, সাথে হালকা মেকআপ, সবই যেন পারফেক্টভাবে মানিয়েছে ইরাকে। অর্ণব মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ইরার দিকে, যেন চোখের পলক ফেলতেই ভুলে গেছে সে। অন্যদিকে ইরা গায়ের গাউনটা ধরে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। পায়ে হাই হিল থাকায় হাঁটতে একটু সমস্যা হচ্ছে তার। এটা হয়েছে একমাত্র জেরিনের জন্য। জেরিনের তাড়াতাড়ি করার কথা শুনতে শুনতে ভুল করে হাই হিল পরে এসেছে ইরা। প্রথমে বুঝতে না পারলেও এখন হারে হারে টের পাচ্ছে সে। পুরো পরিবেশটার চারদিকে চোখ বোলালো ইরা। বাহিরটার থেকেও ভিতরটা আরও বেশি সুন্দর। লাইটের আলোতে যেন পুরো বাড়িটা চকচক করছে। জেরিন তো বলেই উঠল ইরাকে, দোস্ত, দেখেছিস জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে? ভালো লাগছে না বল? খুব। এরই মাঝে স্টেজে উঠল আরিফ আর তার উডবি ওয়াইফ। ইরা খুশি মনে তাকিয়ে আছে ওদের দিকে। খুশি মনে সবার সামনে আরিফ তার উডবি ওয়াইফকে আংটি পরিয়ে দিল, আর ওর উডবিও আরিফকে আংটি পরিয়ে দিল। ওদের কাজ শেষ হতেই আশেপাশের সবাই করতালির মাধ্যমে ওদের শুভেচ্ছা জানালো। এরাও খুশি মনে করতালি দিল। অর্ণব সোফা থেকে উঠে এসে অনেক আগেই সেও করতালি দিয়ে শুভেচ্ছা জানালো আরিফ আর আরিফের উডবিকে। হঠাৎই ইরার চোখ যায় অর্ণবের দিকে। ইরা বেশি কিছু না ভেবে আস্তে আস্তে চলে যায় অর্ণবের দিকে। তারপর খুশি মনে বলে, হ্যালো স্যার। আচমকা ইরার কণ্ঠ শুনে কিছুটা চমকে উঠল অর্ণব। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে হালকা হেসে বলল সে, হ্যালো। কখন এসেছেন স্যার? অনেক আগে। আর তুমি? আমি তো এইমাত্র আসলাম। ও, তা একা এসেছো? না স্যার, আমার সাথে ওই জেরিনও এসেছে। বলেই পেছনে তাকালো ইরা, কিন্তু আশেপাশে কোথাও জেরিনকে না দেখে বলল ইরা। কি হলো, ও আবার গেল কই? এতটুকু বলে অর্ণবের দিকে তাকিয়ে বলল ইরা। আপনি এখানে থাকুন স্যার, আমি একটু আসছি। উত্তরে অর্ণবকে কিছু বলার সুযোগ না দিয়েই চলে ইরা। বেশ চিন্তিত সে, না জানি এই জেরিনের বাচ্চা কোথায় আছে। আশেপাশে হেঁটে হেঁটে চারদিকে খুঁজতে লাগলো ইরা জেরিনকে, কিন্তু কোথাও খুঁজে পেল না সে। এরই মাঝে লাউডে মিউজিক বাজতে শুরু করলো। সাথে অ্যানাউন্সড করা হলো পার্টি এনজয়ের জন্য। মিউজিক বাজতে শুনেই আশেপাশের মানুষজন যে যার পার্টনারের হাত ধরে ডান্স করতে শুরু করলো। সবাইকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে লাগলো ইরা। এমন সময় পেছন থেকে তার হাত ধরে বসলো কেউ। আচমকা এমনটা হওয়াতে কিছুটা ঘাবড়ে যায় ইরা। পরক্ষণেই পেছনে ফিরে আশফিকে দেখে হালকা হেসে বলল সে, আপনি? আমি। বলেই হাত ছেড়ে দেয় আশফি। তারপর বলে, তুই কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছে না? ওহ, ডাকছিলেন? আসলে এত জোরে মিউজিক বাজছে যে শুনতে পাইনি। বুঝতে পেরেছি। তা এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? না মানে আসলে জেরিনকে কোথাও দেখছি না, তাই আর কি। ও, এখানেই আছে হয়তো। হবে হয়তো। বলেই দুজন একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনের মানুষের কাপল ডান্স দেখতে থাকে। ইরার সবার দিকে তাকিয়ে মনে মনে ভাবে, আশফি তো এখানে, তাহলে জেরিনের বাচ্চা গেল কই? আশফি সবার নাচ দেখতে দেখতে হঠাৎই মুচকি হেসে নিজের হাত ইরার দিকে এগিয়ে দিয়ে বলল। লেটস ডান্স ইরা। আশফির কথা আর কাজ দেখে ইরা হালকা এসে বলল, আমি ডান্স পারি না। নো প্রবলেম, আমি শিখিয়ে দিব। না না, এত মানুষের মাঝে আমার দ্বারা হবে না। আপনি বরং অন্য কাউকে দেখুন। কামিনীরা, কিচ্ছু হবে না, আমি তো আছি। আপনি বুঝতে পারছেন না। বললাম তো কিছু হবে না। এতটুকু বলে জোর করে ইরার হাত ধরে এগিয়ে যেতে লাগলো আশফি। তারপর সবার মাঝখানে দাঁড়িয়ে কাপল ডান্স করতে লাগলো ইরা আর আশফি। শুরুতে ইরা কিছুটা আনকমফোর্টেবল ফিল করলেও পরক্ষণেই আশফির সহযোগিতায় বেশ ভালো লাগছে তার। অন্যদিকে দূর থেকে আশফি আর ইরার কাজ দেখে ভিতরে ভিতরে চরমভাবে রেগে যায় অর্ণব।
চোখে মুখে রাগ তার বিদ্যমান। অর্ণবের ছোটবেলা থেকেই একটা বিষয় খুব রাগ হয়, সেটা হলো নিজের জিনিসের ওপর অন্য কারোর নজর। রাগী লুক নিয়ে তাকিয়ে আছে অর্ণব ইরা আর আশফির দিকে। চারদিকে লাউডে মিউজিক বাজছে, সাথে লাল নীল রঙের বাতি জ্বলছে। তার মাঝেই ইরা আশফি সহ আরও অনেকেই একসাথে কাপল ডান্স করছে, আর ওদের থেকে কয়েক কদম দূরে দাঁড়িয়ে এসব দেখছে অর্ণব। এমন সময় অর্ণবের পাশ কাটিয়ে একজন লোক ড্রিঙ্কস সার্ভ করার জন্য হাতে ট্রে নিয়ে যাচ্ছিল। অর্ণব রাগের মাথায় তাকে ডেকে তার কাছ থেকে পরপর সব গ্লাসের ড্রিঙ্কস করে বসে। অর্ণবের কাজ দেখে লোকটি কিছু বলল না, জাস্ট অবাক হয়ে তাকিয়ে রইল। এদিকে আশফি আর ইরা দিব্যি হেসে হেসে নিজেদের কাজে ব্যস্ত। অর্ণব পরপর সব গ্লাস শেষ করে একটা গ্লাস জোরে চেপে ধরে ভেঙে ফেলল। ভয়ঙ্করভাবে রেগে গেছে সে। অর্ণব বেশি কিছু না ভেবে ইরার দিকে তাকাতে তাকাতে হনহন করে চলে যায় ইরা আর আশফির সামনে। তারপর সবার সামনেই ইরার হাত ধরে হাঁটা শুরু করলো অর্ণব। নিজেদের ডান্স শেষ করে জাস্ট ইরা আশফি দাঁড়িয়ে কথা বলতেছিল। এমন সময় হুট করে কাউকে নিজের হাত ধরে হেঁটে নিয়ে যেতেই চমকে উঠল ইরা। সামনেই অর্ণবকে দেখে অবাক হয়ে বলল সে। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন স্যার? এদিকে অর্ণবের এমন কাজে আশেপাশের সবাই তাকিয়ে রইল অর্ণব আর ইরার দিকে। আশফিও বেশ অবাক বিষয়টায়, কারণ সেও ইরার মতো বুঝতে পারল না অর্ণব ইরাকে কেন নিয়ে গেল। অর্ণব ইরার কথায় তেমন কোনো কান না দিয়েই হনহন করে বাড়ির বাইরে বেরিয়ে চলে আসলো ইরাকে নিয়ে। অর্ণবের কাজে ইরা হতভম্ব হয়ে বলল, আপনার কি হলো স্যার? হুট করে কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? আর কথা কেন বলছেন না? অর্ণব চুপ। অর্ণবের এই চুপ থাকার বিষয়টা একদমই মেনে নিতে পারছে না ইরা। তার মাথায় কিছুই ঢুকছে না, হুট করে হলো কি অর্ণবের। ইরা বেশ রাগী কণ্ঠ নিয়ে চেঁচিয়ে বলল, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? আর হাত ধরে রেখেছেন কেন? হাত ছাড়ুন আমায়। বলেই নিজের হাত ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ে ইরা। ইরার কাজে অর্ণব আরও রেগে যায়। অর্ণব ইরার দিকে তাকিয়ে চোখ গরম করে বলে, ডোন্ট টক। আর হাত ছাড়ানোর চেষ্টা করলে আজ তোমার একদিন কি আমার একদিন। আচমকা অর্ণবের থ্রেট শুনে ঘাবড়ে যায় ইরা। সাথে অর্ণবের রাগী চোখ দেখে কিছুটা ভয়ও পেয়ে যায় ইরা, কারণ অর্ণবকে রেগে যেতে দেখেছে সে। কিন্তু এবার যেন অর্ণবের চেহারায় অন্যরকম ভয়ঙ্কর কিছু দেখছে ইরা। তাই তো অর্ণবের কথা শুনে আর কিছু বলার সাহস পাচ্ছে না ইরা। ওয়াশরুম থেকে নিচের জামা পরিষ্কার করতে করতে বাইরে বের হলো জেরিন। কিছুক্ষণ আগে একটা লোকের সাথে ধাক্কা লেগে জামায় ময়লা লেগে যায় জেরেনের। ইরাকে কিছু বলবে, কিন্তু তখন ইরাকে অর্ণব স্যারের সাথে কথা বলতে দেখে আর কিছু বলল না জেরিন। চুপচাপ চলে যায় সে ওখান থেকে। তারপর ওয়াশরুম খুঁজে বের করতে করতেই সময় লেগে যায় তার। বর্তমানে মোটামুটি নিজেকে ঠিক করে হাঁটছে জেরিন। নিচে এসে আশেপাশে চারদিকে তাকালো জেরিন, কিন্তু আশেপাশে কোথাও ইরাকে না দেখে একটু খুঁজতে লাগলো জেরিন ইরাকে। তারপর নিজের ফোন বের করে একটা কল করতে নিল ইরাকে। এমন সময় তার থেকে কিছুটা দূরে আশফিকে দেখে দৌড়ে যায় জেরিন তার দিকে। তারপর বলে, স্যার, ইরাকে কি দেখেছেন আপনি? জেরিনের কথা শুনে আশফি অবাক হয়ে বলল, কেন, তুমি দেখোনি? কি দেখবো স্যার? কেন, কিছুক্ষণ আগে অর্ণব ইরাকে নিয়ে চলে গেছে। আশফির এবারের কথা শুনে বেশ শকড হয়ে বলল জেরিন, কি চলে গেছে? হুম। ইরা ইরা আমায় রেখে চলে গেল? তোমার সাহস কি করে হলো আসিফের হাত ধরে ডান্স করার? গাড়ির সাথে চেপে ধরে ভয়ঙ্কর কণ্ঠে কথাটা বলল অর্ণব ইরাকে। আর অর্ণবের এমন কাজ আর কথা শুনে প্রচণ্ড ঘাবড়ে যায় এরা। কিছুক্ষণ আগে ইরার হাত চেপে ধরে অর্ণব নিজের গাড়ির সামনে এনে চেপে ধরে, তারপর উপরের কথাটা বলে। অর্ণবের এমন কাজে ইরার চোখ বেরিয়ে আসার উপক্রম। ইরা কাঁপা কাঁপা গলায় বলল, না মানে কি হয়েছে? তাতে একটু ডান্সই তো করেছি স্যার। কেন করেছো তুমি? স্যার, আপনি তো রেগে যাচ্ছেন কেন? আমার প্রশ্নের উত্তর দাও, কেন ডান্স করছো তুমি? না মানে আশফি স্যার বললেন তাই। ও বলেছে আর তুমি চলে গেলে? বলেই অনেকটা কাছে চলে যায় অর্ণব ইরার। ইরা অর্ণবের মুখ থেকে মদের গন্ধ আসাতে বলে, স্যার, আপনি ড্রিঙ্ক করেছেন? হ্যাঁ করেছি। কিন্তু কেন? বলতে বলতে ইরার চোখ যায় অর্ণবের হাতের দিকে। টপ টপ করে রক্ত বের হচ্ছে সেখান থেকে। ইরা চিন্তিত কণ্ঠে বলে উঠল, স্যার, আপনার হাত?
কিচ্ছু হয়নি আমার। আপনি বুঝতে পারছেন না স্যার, আপনার হাত দিয়ে রক্ত পড়ছে। পরে পড়ুক, তাতে তোমার কি? আপনি কি পাগল হয়ে গেলেন স্যার? আর এত রেগে আছেন কেন? তুমি বুঝতে পারছো না আমি কেন রেগে গেছি? আমি আশলির সাথে ডান্স করেছি, এর জন্য আপনি রেগে গেছেন কেন স্যার? কিন্তু এতে রাগার কি আছে? ইরার এবারের কথা শুনে অর্ণব রেগে গিয়ে ইরার হাত গাড়ির সাথে চেপে ধরে বলল, বিকজ আই লাভ ইউ। আমি তোমায় ভালোবাসি ইরা, আর আমার ভালোবাসার উপর কেউ নজর দিবে তাতে আমার রাগ হবে না? অর্ণবের এবারের কথা শুনে চোখ বড় বড় হয়ে যায় ইরার। অবাক হয়ে বলে সে। কি? নির্জন রাতের নির্জন রাস্তা পেরিয়ে গাড়ি করে বাড়ি ফিরছে অর্ণব আর ইরা। কুটকুটে নীরবতা বিরাজ করছে দুজনের মধ্যে। যদিও অর্ণব তাকিয়ে আছে ইরার দিকে, আর ইরা তার ব্যাগ থেকে রুমাল বের করে মাথা নিচু করে অর্ণবের হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে। কোনো কথাই বলছে না সে। কিছুক্ষণের মধ্যেই অর্ণবের হাতে ব্যান্ডেজ করে দিয়ে চুপচাপ উল্টো দিকে মুখ করে তাকিয়ে রইল বাহিরের দিকে। তার এখনও কানে বাজছে অর্ণবের বলা কথা। বিকজ আই লাভ ইউ। আমি তোমায় ভালোবাসি ইরা, আর আমার ভালোবাসার উপর কেউ নজর দিবে তাতে আমার রাগ হবে না? ইরার এখনও বিশ্বাস হচ্ছে না অর্ণব তাকে কি বলল। যদিও অর্ণব অত্যাধিক হারে নেশা করেছে, কিন্তু ইরা যতদূর জানে ড্রিঙ্কস করলে মানুষ সত্যি কথাই বলে। কিন্তু এই মুহূর্তে ইরা সত্যিই শক্তের মধ্যে আছে। ইরার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু মুখ দিয়ে যেন কথাই বের হচ্ছে না তার। পাক্কা 15 মিনিট অস্থিরতা নিয়ে কাটানোর পর ইরা ভাবলো এখন কিছু বলবে সে। ইরা জোরে শ্বাস ফেলে পাশ ফিরে বলল, স্যার, আর কিছু বলার আগেই নিজের কাঁধে অর্ণবের মাথা দেখতে পেয়ে আরও হতাশ ইরা। নিজের ভাবনায় এতটাই মগ্ন ছিল সে, কখন যে অর্ণব তার কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি ইরা। অর্ণবের ঘুমন্ত মুখ দেখে আর কিছু বলতে পারল না ইরা। রাতের জ্যোৎস্না ভরা আলো এসে গাড়ির জানালা দিয়ে উঁকি মারছে ইরা আর অর্ণবের দিকে। অর্ণবের কপালে লেপ্টে থাকা ছোট ছোট চুলগুলো বাতাসে উড়ছে একটু। ইরা বেশি কিছু না ভেবে মুচকি হেসে সরিয়ে দিল অর্ণবের কপাল থেকে চুলগুলো। যদিও সেগুলো সরালেও আবার এসে পড়েছে অর্ণবের কপালে। ইরার বেশ লাগছে। এমনটা নয় ইরা পছন্দ করে না অর্ণবকে, কিন্তু সে ভাবেনি অর্ণবও তাকে পছন্দ করবে। আচ্ছা এমনটাও তো হতে পারে কাল সকালেই অর্ণব স্যার সব ভুলে যাবে। আনমনেই কথাটা ভেবে জানালার দিকে তাকিয়ে রইল ইরা। আজও সেদিন রাতের মতো চারটা চলছে তাদের সাথে সাথে। মাথার ভিতর হাজারো কল্পনা জল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে ইরা। আর আরেকজন ইরার কাঁধে মাথা দিয়ে চুপচাপ ঘুমিয়ে আছে। পরের দিন আনমনেই হেঁটে অফিসের ভিতরে ঢুকলো ইরা। কাল রাতের কাহিনী এখনও তার মাথা থেকে বের হয়নি। সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের ডেস্কের দিকে ইরা যাবে, এমন সময় তার হাত ধরে টেনে অন্যদিকে নিয়ে গেল কেউ। আচমকা এমনটা হওয়াতে প্রচণ্ড ঘাবড়ে যায় ইরা। চোখ বড় বড় করে সামনে তাকাতেই জেরিনকে দেখে নিজেকে শান্ত করে বলল সে। তুই? ইরার কথা শুনে জেরিন কোমরে হাত দিয়ে রাগী কণ্ঠে বলল, আমি কি করে পারলি তুই অত রাতে আমাকে পার্টিতে একা রেখে চলে যেতে? এতক্ষণ পর যেন ইরার মনে পড়লো জেরিনের কথা। এই কথাটা তার মাথায় একবারও আসেনি। সে তো প্রায় ভুলেই গিয়েছিল কাল রাতের পার্টি আর জেরিনের কথা। এবার বুঝলো ইরা জেরিন কেন তার সাথে রেগে কথা বলছে। ইরা জেরিনের দিকে তাকিয়ে ইনোসেন্ট লুকিংয়ে তাকিয়ে বলল, আই এক্সট্রিমলি সরি দোস্ত, আসলে কালকে। হয়েছে, তোকে আর কিছু বলতে হবে না। এমনিতেও তুই কালকে চলে গেছিস, একদিক থেকে ভালোই হয়েছিল। বলেই হেসে উঠল জেরিন। জেরিনের কথা শুনে কিছুটা আগ্রহ নিয়ে বলল ইরা, কেন? জানিস কাল রাতে কি হয়েছিল? কি? তবে শোন, কাল রাতে ফ্ল্যাশব্যাক। ইরা চলে যাওয়ায় জেরিন নিরাশ হয়ে যখন বলে, ইরা আমায় রেখে চলে গেল। তখন পেছন থেকে আশফি জেরিনের কথা শুনে বলল। একটা কথা বলি। আশফির কথা শুনে জেরিন মন খারাপ করে বলল, বলুন স্যার। মন খারাপ করো না, তুমি চাইলে আমি তোমায় বাড়ি পৌঁছে দিই। আশফির কথা শুনে জেরিনের মনে তো লাড্ডু ফুটলো। অটোমেটিক ঠোঁটে হাসি আসতে নিল তার, কিন্তু এই মুহূর্তে হাসা যাবে না ভেবেই জেরিন নিরাশ হয়ে বলল, আপনি দিবেন কিন্তু? আবার কিন্তু কিসের? এমনিতেও রাত কিন্তু কম হয়নি, আর তুমি একা একটা মেয়ে। চলো আমি তোমায় পৌঁছে দিই। আচ্ছা, আপনি এত করে যখন বলছেন তাহলে চলুন। বলেই যেতে নেয় আশফি আর জেরিন।
হঠাৎই আসবে বলে উঠল। দে 1 মিনিট, তুমি কি কিছু খেয়েছো? আসবের কথা শুনে জেরিন যেতে নিয়েও থেমে যায়, তারপর বলে, না মানে খাইনি, তারপরও ডোন্ট ওয়ারি, বাড়ি গিয়ে খেয়ে নিব। এসেছো আর না খেয়ে যাবে, চলো আমার সাথে। বলেই জেরিনের হাত ধরে নিয়ে যায় আসবে। আসবের কাজে তো আরও খুশি জেরিন, মনে মনে কয়েকশো বার থ্যাংক ইউ বলল সে ইরাকে। তারপর আর কি, জেরিনকে খাইয়ে গাড়ি করে জেরিনের বাসা অবধি পৌঁছে দিল আসবি। সারা রাস্তায় টুকিটাকি গল্প করেছে তারা। আর তার থেকেও বড় ব্যাপার, বাড়ি পৌঁছে গাড়ি থেকে নেমে আসবির নাম্বারটাও নিয়েছে জেরিন। সব মিলিয়ে ভালো কেটেছে তার কাল রাত। ফ্ল্যাশব্যাক ওভার। তো কথাগুলো বলতে বলতে গালে হাত দিয়ে ধ্যানে পড়ে গেছে জেরিন। জেরিনের কাজে ইরা তো চরম অবাক, বাবা মাইয়া তো পুরাই চালাক। চালাকি কইরা আসবির নাম্বারও নিয়ে নিল। ইরা জেরিনের ধ্যানের মাঝে ওর মাথায় চাটি দিয়ে বলল, ওরে বাবা, তলে তলে এত কিছু হয়ে গেল। ইরার কথা শুনে দাঁত কেলানি হাসি দিয়ে মাথা নাড়ালো জেরিন। জেরিনের হাসি দেখে ইরাও হেসে দিল। এমন সময় একজন লোক এসে বলল, বস এসেছে, ইরা তোমাকে ডাকছে। লোকটির কথা শুনে ইরাও হেসে বলল, ওকে। এটুকু বলে বসা থেকে উঠে দাঁড়ালো ইরা। তারপর জেরিনের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল সে, তুই বস, আমি এক্ষুনি আসছি, তারপর বাকি কথা শুনবো। বলেই চলে যায় ইরা অর্ণবের রুমের দিকে। নিজের রুমের এপাশ ওপাশ করে হাঁটছে অর্ণব। প্রচণ্ড ঘাবড়ে আছে সে। অর্ণবের কাল রাতের কথা তেমন কিছুই মনে নেই, কিন্তু তারপরও তার এতটুকু মনে আছে, নেশার ঘোরে আর রাগের মাথায় অনেক কিছু বলেছিল সে ইরাকে। হাত ধরে পার্টির স্থান থেকে টেনে বাইরে নিয়ে এসেছিল অর্ণব, এরপর গাড়ির কাছে এনে। এরপর আর কিছু মনে নেই অর্ণবের। মাথায় একটু প্রেশার দিলেই মাথা যন্ত্রণা করছে অর্ণবের। সকাল থেকেই কাল রাতের কথা ভাবতে ভাবতে তার মাথা খারাপ প্রায়। তারপরও কিছুই মনে করতে পারল না অর্ণব। রাগের মাথায় কাল যেন একটু না, অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছে সে। হঠাৎই সামনে তাকাতেই ইরাকে তার দিকে আসতে দেখে হাঁটা বন্ধ করে টেবিলের উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে পড়ল অর্ণব। অন্যদিকে অর্ণবের রুমের দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ল ইরা। তারপর তার উত্তেজিত মনকে শান্ত করার জন্য জোরে শ্বাস ফেলে অর্ণবের রুমের দরজা খুলে বলল, মে আই কাম ইন স্যার? ইরার কথা শুনে টেবিলের দিক থেকে মুখ ঘুরিয়ে ইরার দিকে তাকিয়ে বলল অর্ণব। কাম। অর্ণবের কথা শুনে এরাও তাড়াতাড়ি ঢুকে দাঁড়িয়ে পড়ল। তারপর অর্ণবকে টেবিলের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অবাক হয়ে বলে ইরা, স্যার আপনি দাঁড়িয়ে যে বসবেন না? ও হ্যাঁ। বলেই তাড়াতাড়ি নিজের চেয়ারের কাছে গিয়ে বসে পড়ে অর্ণব। অর্ণবকে বসতে দেখে ইরাও হাতে একটা ফাইল নিয়ে চলে যায় অর্ণবের কাছে। তারপর ফাইল দেখিয়ে কিছু বলতে থাকে ইরা, আর অর্ণব তাকিয়ে থাকে ইরার মুখের দিকে। অনেক কিছু বলতে চাইছে সে, কিন্তু কিভাবে শুরু করবে ঠিক বুঝতে পারছে না অর্ণব। হঠাৎ ইরার কথার মাঝখানে বলে উঠল অর্ণব। একটা কথা বলবো ইরা? হুট করে নিজের কথার মাঝখানে অর্ণবের কথা শুনে নিজের কথা বলা থামিয়ে দিয়ে বলল ইরা, জি স্যার বলুন। আসলে কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। কেন স্যার? না মানে কাল রাতের জন্য আই এম এক্সট্রিমলি সরি ইরা। আমি নিজেও জানি না কাল রাতে কি হয়েছিল আমার। হয়তো রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি তোমায়, তাই এক্সট্রিমলি সরি। এতক্ষণ পর অর্ণবের মুখে কাল রাতের কথা শুনে কিছু না বলে উল্টো দিকে মুখ করে দাঁড়ালো ইরা। ইরাকে উল্টো দিকে তাকিয়ে থাকতে দেখে অর্ণব কিছুটা নিরাশ হয়ে বলল, তুমি কি খুব রাগ করেছো? বিশ্বাস করো, কাল রাতে কি হয়েছে আমার কিচ্ছুই মনে নাই, কিন্তু এতটুকু মনে আছে কাল আমি রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছিলাম তোমায়। সরি ইরা। এবারও কিছু বলল না ইরা, চুপটে করে দাঁড়িয়ে রইল সে। এবারও ইরাকে চুপ থাকতে দেখে আরও হতাশ অর্ণব। ইরার দিকে তাকিয়ে বলল সে, কি হলো ইরা, তুমি কোনো কথা বলছো না কেন? খুব বেশি রাগ করে ফেলেছো? অর্ণবের এবারের কথা শুনে অর্ণবের দিকে তাকায় ইরা। ইরাকে তাকাতে দেখে অর্ণব নিরাশ হয়ে বলল, সরি। সরি বললেই সব ঠিক হয়ে গেল স্যার? না মানে আপনি জানেন স্যার কাল রাতে আপনি আমায় কি কি বলেছেন? সরি বললাম তো। আপনার জন্য কালকের পার্টিতে কিছু খেতেই পারলাম না। কত সুন্দর সুন্দর খাবার বানানো হলো, অথচ আমি একটু ছুঁয়েও দেখতে পারলাম না। কি 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 কি- কি করছেন? তুমি কি এই কারণে রেগে আছো? শুধু এই একটা কারণটা আরও আছে, কাল রাতে আপনি আমায়। বলেই অর্ণবের দিকে ঝুঁকে পড়ল ইরা। হুট করে ইরার এমন কাজে কিছুটা ঘাবড়ে যায় অর্ণব।
কিছুটা ঘাবড়ে গিয়ে বলে সে। কি করছো ইরা? কি করেছি মানে? কাল রাতে আপনি আমায় কাল রাতের জন্য আমি সত্যি দুঃখিত ইরা। শুধু সরিতে কাজ হবে না স্যার। মানে? অর্ণবের কথা শুনে ইরা অর্ণবের চেয়ারে হাত রেখে ভার দিয়ে অর্ণবের দিকে আরও একটু ঝুঁকে বলল। মানেটা হলো এরা আরও কিছু বলবে এর আগেই ঘটলো আর এক ঘটনা। চেয়ারের পেছনে বেশি ভার দেওয়ার কারণে চেয়ার নিয়েই নিচে পড়ে যায় ইরা অর্ণব। অর্ণব নিচে আর ইরা উপরে। এরই মাঝে অর্ণবের রুমে প্রবেশ করলো অর্ণবের বাবা। ঘটনাচক্রে অর্ণবের বাবাকে দেখে ইরা অর্ণব দুজনেই একে অপরের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ফেলে। হুট করে যে এমন কিছু হবে এটা ভাবতেই পারেনি ইরা অর্ণব। চোখ গরম করে তাকিয়ে আছে অর্ণবের বাবা ইরা আর অর্ণবের দিকে। আর ওনার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ইরা আর অর্ণব। ইরার তো ইচ্ছে করছে নিজের গালে নিজেই কয়েকটা ঠাস ঠাস করে থাপ্পড় মারতে। কি দরকার ছিল অর্ণব স্যারের সাথে অত নাটক করার? একদম ঠিক হয়েছে, এখনই চাকরি তো গেছেই, সাথে কথা যা শুনবি তাও ফাও। অর্ণবের বাবা ইরা অর্ণব দুজনের দিকেই স্থিরভাবে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর কড়া কণ্ঠে বলল। এখানে কি হচ্ছিল? অর্ণবের বাবার ধমকের স্বরে কথা বলা শুনে কেঁপে উঠল ইরা। ইরার পাশেই দাঁড়িয়েছিল অর্ণব। ইরার দিকে একবার তাকিয়ে নিজের বাবার দিকে এগিয়ে এসে বলল সে। বাবা, তুমি যা ভাবছো তেমন কিছুই না, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি তোমার কাছ থেকে এমনটা আশা করিনি অর্ণব। তুমি আমায় ভুল ভাবছো বাবা। আমার যে ভাবার আমি ভেবে নিয়েছি। বলেই ইরার দিকে এগিয়ে গেল অর্ণবের বাবা, তারপর বলল। আমি তোমার থেকে এটা আশা করিনি ইরা। আমি তোমাকে অনেক ভালো জানতাম, কিন্তু তুমি কালকে আমি তোমার মায়ের সাথে কথা বলবো। স্যার। ব্যাস, তোমার মুখে আমি কিছু শুনতে চাইনি ইরা। কিন্তু বাবা, আমি কারো কোনো কথা শুনতে চাই না। এতটুকু বলে রাগ নিয়েই হনহন করে অফিস থেকে বেরিয়ে গেল অর্ণবের বাবা। অন্যদিকে অর্ণবের বাবার কথা শুনে ইরার চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। অর্ণব ইরার দিকে এক পলক তাকিয়ে বেশি কিছু না বলেই বাবা বাবা বলতে বলতে নিজেও চলে গেল তার বাবার পেছন পেছন। আর ইরা ঠায় দাঁড়িয়ে রইল। এখন কি হবে ভাবতেই খারাপ লাগছে তার। তার সাথে নিজের ওপর নিজেরই রাগ হচ্ছে খুব। রাগ মাথায় নিয়ে বাড়ির ভিতরে ঢুকেই সিঁড়ি বেয়ে হনহন করে উপরে উঠতে লাগলো অর্ণবের বাবা। এমন সময় দৌড়ে বাড়ির ভিতরে ঢুকলো অর্ণব, তারপর উত্তেজিত কণ্ঠে বলল। বাবা দাঁড়াও। ইচ্ছে না থাকা সত্ত্বেও ছেলের ডাক শুনে থেমে যায় আফজাল সাহেব। আফজাল অর্ণবের বাবার নাম। তারপর সিঁড়ি থেকে 2 কদম নিচে নামেন উনি। বাবাকে দাঁড়াতে দেখে অর্ণব দৌড়ে চলে যায় আফজাল সাহেবের সামনে, তারপর বলে। বাবা, আমি তো বলেছি আমি তোমার কোনো কথা শুনতে চাই না অর্ণব। তুমি কেন বুঝতে পারছো না? তুমি যেটা দেখছো সেটা। অর্ণব আর কিছু বলবে তার আগেই আফজাল সাহেব চেঁচিয়ে বলে উঠলেন। চুপ করো তুমি। তুমি আমার মান সম্মান সব ধুলোই মিশিয়ে দিয়েছো। তোমাকে অফিস পাঠানোই আমার ভুল হয়েছে। তুমি আমায় ভুল বুঝছো বাবা। বাবা ছেলের চেঁচামেচি শুনে রান্নাঘর থেকে বেরিয়ে আসলেন অর্ণবের মা। স্বামীকে এত চেঁচামেচি করতে দেখে অবাক হয়ে বললেন উনি। কি হয়েছে? তুমি অর্ণবকে বকছো কেন? কি করেছে ও? কি করেছে সেটা তোমার ছেলেকে জিজ্ঞেস করো শর্মিলা। আমার মান সম্মান শেষ করতে চলেছে তোমার ছেলে। কি এমন করেছে? কি করেছে সেটা মুখে আনতো বাজছে আমার। এতটুকু বলেই রাগে হনহন করে উপরে উঠে গেল আফজাল সাহেব। অন্যদিকে অর্ণবের মা কিছুই বুঝতে না পেরে বলল অর্ণবকে। কি হয়েছে অর্ণব? তোর বাবা এত রেগে কেন আছে? উত্তরে অর্ণব কি বলবে বুঝতে পারছে না। এই মুহূর্তে তারও মাথায় আসছে না কি করে কি বোঝাবে। অর্ণব কিছু না বলেই চলে যায় নিজের রুমের দিকে। আর অর্ণবের মা নিরাশ হয়ে তাকিয়ে রয় অর্ণবের যাওয়ার পানে। রাত 8টা, নির্বিকার হয়ে হারছে ইরা। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে তার। না জানে কি হবে কালকে। আজ সারা দিনে আর অফিসে আসেনি অর্ণব। এতে ইরার আরও বেশি টেনশন হচ্ছে। না জানি স্যার কি বলেছে অর্ণবকে। আনমনেই হারছে ইরা। অফিস থেকে ইরাদের বাসায় পৌঁছাতে রিকশায় 30 মিনিট লাগে, আর হেঁটে যেতে তো আরও অনেক সময়। কিন্তু সেই দিকে আপাতত ইরার হুঁশ নেই। সে তার মতো হেঁটেই চলেছে আনমনে, আর মাথার মধ্যে ঘুরছে হাজারটা প্রশ্ন। ইরা হাঁটতে হাঁটতে গিয়ে বসলো রাস্তায় এক কিনারায় থাকা বিশাল বড় এক পুকুরের পাশেই রাখা ছোট্ট একটা বেঞ্চে। প্রচণ্ড খারাপ লাগছে তার। গালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে রইল ইরা। তার অপোজিট পাশ দিয়েই চলছে রং বেরঙের গাড়ি, কিন্তু আপাতত সেদিকে কোনো লক্ষ্য দিচ্ছে না ইরা। সে তো চোখ বন্ধ করে কিছু একটা ভাবছে। হুট করেই যে কি হলো
এরই মাঝে আকাশ কালো করে মেঘেরা এসে ভর করলো, সাথে চারপাশে ঠান্ডা বাতাস বইতে লাগলো। ইরা বেশ বুঝতে পেরেছে এখন বৃষ্টি হবে, কিন্তু এই মুহূর্তে তার উঠে যেতে ইচ্ছে করছে না, তাই চুপচাপ বসে রইল সে। এরই মাঝে বলতে না বলতেই এক ফোঁটা দু ফোঁটা করে আকাশ থেকে পানি পড়তে শুরু করে। এক সময় মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টিতে ভিজে যাচ্ছে ইরা। আশেপাশের লোকজন প্রায় দৌড়ে চলে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়, আর ইরা চুপচাপ নিচের দিকে তাকিয়ে বসে রইল। মনটা যেন একটু বেশিই খারাপ লাগছে তার। হঠাৎই বৃষ্টির ফোঁটা গায়ে না পড়তে কিছুটা চমকে উঠল ইরা। মাথা তুলে সামনে তাকাতে স্পষ্ট দেখতে পেল সে তার সামনেই জমজম করে বৃষ্টি পড়ছে। এবার ইরা কিছুটা অবাক হয়ে উপরে তাকালো। তার মাথার উপরে কেউ ছাতা দিয়েছে। এবার ইরা তার ছাতা ধরা মানুষটির দিকে তাকালো। সামনেই অর্ণবকে দেখে কিছুটা অবাক হয়ে বলল সে। স্যার আপনি? ইরার কথা শুনে অর্ণবও ছাতা হাতে নিয়েই ইরার পাশে বসলো, তারপর বলল, আমি এখানে বসে আছো কেন? বাড়িতে যাবে না? সরি স্যার, আমার জন্য আফজাল স্যারের কাছে আপনাকে অপমানিত হওয়া লাগলো। বিশ্বাস করুন স্যার, আমি বুঝতে পারিনি ওই রকম কিছু ঘটবে আর স্যারও এসে পড়বে। জানি তো। অর্ণবের কথা শুনে এরা অবাক দৃষ্টিতে তাকায় অর্ণবের দিকে, কিন্তু কিছু বলে না। হঠাৎই অর্ণব সামনের দিকে তাকিয়ে বলল, এই বৃষ্টি দেখে কিছু মনে পড়েছে ইরা? এই বৃষ্টির রাতেই তোমার সাথে আমার প্রথম দেখা। মনে থাকবে না কেন স্যার? সেদিন আপনার জন্যই তো আজ আমি এখানে বসে, না হলে এখন হয়তো। ইরা আরও কিছু বলার আগেই অর্ণব ইরার মুখে হাত দিয়ে চুপ করিয়ে দেয়, তারপর বলে, আর কিছু বলতে হবে না ইরা। অর্ণবের কথা শুনে কিছুটা বিস্ময় ভরা দৃষ্টিতে তাকায় ইরা। অর্ণব ইরার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের হাতটা আস্তে সরিয়ে ফেললো, তারপর চোখ দিয়ে সামনের দিকে তাকিয়ে বলল, এই বর্ষণের কারণে তোমার একটা জিনিস আমার কাছে চলে এসেছে ইরা, সেটা কি তুমি জানো? অর্ণবের এবারের কথা শুনে ইরা অবাক হয়ে বলল, সেটা কি স্যার? বলবো একদিন। এতটুকু বলে চুপ হয়ে যায় অর্ণব। অর্ণবকে চুপ হতে দেখে ইরাও আর কিছু বলে না। রাতের অন্ধকারে ঘেরা একটা দূরত্ব থাকা ল্যাম্পপোস্টের আলোতে একটা বেঞ্চের উপর বসে আছে ইরা আর অর্ণব। তাদের সামনেই রয়েছে একটা বিশাল বড় পুকুর, যার চারদিকটাই রেলিং দিয়ে ঘেরা। তাদের অপোজিট দিয়েই মাঝে সাঝে দুই একটা গাড়ি যাচ্ছে বৃষ্টির ভিতর দিয়ে। চারপাশে বৃষ্টির পানিতে ভিজে একাকার হয়ে যাচ্ছে সব কিছু। এসবের মাঝখানে ছাতার মাঝে বসে আছে ইরা আর অর্ণব। কারো মুখেই তেমন কোনো কথা নেই, যে যার মতো চুপ করে বসে আছে নীরবে আর দেখছে এই রাতের বর্ষণ। রিমঝিম বৃষ্টির সাথে মন মাতাল করা ঠান্ডা বাতাস, যেন এক অন্যরকম ভালো লাগার মুহূর্ত। এভাবে কিছুক্ষণ কাটানোর পর হঠাৎই অর্ণব বলে উঠল, আমায় ভালোবাসবে ইরা? উত্তরে ইরা কিছু বলল না, চুপ করে রইল। ইরাকে চুপ থাকতে দেখে অর্ণব আর কিছু বলল না, ছোট শ্বাস ফেলে তাকিয়ে রইল সামনে। সে নিজেও জানে হুট করে এমন প্রশ্ন কেন করলো ইরাকে, কারণ আর যাই হোক, এই প্রশ্নটা এই মুহূর্তে হয়তো শোভা পায় না। 10 মিনিট পর। বাড়ি কি আজ যাবে না ইরা? এতক্ষণ পর যেন ইরার মনে পড়লো বাড়ি যাওয়ার কথা। ইরা কিছুটা বিস্ময় ভরা কণ্ঠে মাথা নাড়িয়ে বলল, যাব। তাহলে চলো আমি পৌঁছে দেই। উত্তরে ইরা তাকালো অর্ণবের দিকে। কেন যেন অর্ণবের স্বাভাবিক আচরণ নিতে পারছে না ইরা। ইরার চাহনি দেখে অর্ণব বলে উঠল, কি এত ভাবছো বলো তো, চলো তাড়াতাড়ি। উত্তরে ইরাকে কিছু বলার সুযোগ না দিয়েই অর্ণব ইরার হাত ধরে নিয়ে গেল গাড়ির কাছে। এই রাস্তা দিয়ে যাচ্ছিল অর্ণব, তখনই ইরাকে বৃষ্টির মধ্যে বসে থাকতে দেখে ছাতা নিয়ে চলে আসে সে বুঝতে পেরেছে ইরার মন খারাপ, আর কারণটাও তার অজানা নয়। ইরাকে গাড়িতে বসিয়ে দিয়ে অর্ণবও গিয়ে ছাতা বন্ধ করে বসলো গাড়িতে। তারপর গাড়ি স্টার্ট দিয়ে চলল সে এক জানা শোনা গন্তব্যে। এই গন্তব্যের সাথে যেন অর্ণবের খুব বেশিই জানাশোনা। মাঝখানে কেটে যায় 2 দিন। এই 2 দিনে ইরার সাথে আর অর্ণবের দেখা হয়নি, কারণ অর্ণবের বাবা পার্সোনালি ইরাকে ফোন করে বলেছিল সে যেন কিছুদিন অফিসে যায় না। ইরাও আফজাল সাহেবের মুখের ওপর কিছু বলেনি, তবে ইরা আফজাল সাহেবের কথা শুনে কিছুটা অবাকও হয়। সে ভেবেছিল তাকে হয়তো অফিস থেকে একেবারেই বের করে দিবে, কিন্তু তার ভাবনায় ছেদ কাটিয়ে তাকে কিছুদিনের ছুটি দিয়েছে বলে মনে হয় ইরার। তবে এর পেছনে যে কারণটা আছে সেটা বেশ ভালোই বুঝতে পেরেছে ইরা, শুধু কারণটাই অজানা। সকাল 8:30, ব্রেকফাস্ট টেবিলে বসে আছে অর্ণব, অর্ণবের বাবা, মা আর ছোট বোন। সবাই একসাথে বসে ব্রেকফাস্ট খাচ্ছে। এমন সময় অর্ণবের বাবা বলে উঠল, আমি আমি তোমার বিয়ে ঠিক করছি অর্ণব।
আচমকা খাওয়ার মাঝখানে বাবার এমন কথা শুনে অবাক দৃষ্টিতে তাকায় অর্ণব তার বাবার দিকে। সে ভাবতেই পারেনি তার বাবা এমন কিছু বলবে তাকে। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে অর্ণব তার বাবার মুখের দিকে, চোখে মুখে বিষণ্ণ তার ভাব। অর্ণব কিছুক্ষণ চুপ থেকে বলল, হঠাৎ করে এমন কিছু কেন করলে বাবা? অর্ণবের কথা শুনে অর্ণবের বাবা মুখের খাবার নিতে নিতে বলে উঠল, যা করেছি তোমার ভালোর জন্যই করেছি অর্ণব, আর বয়স তো তোমার কম হয়নি। কিন্তু বাবা, আমি কোনো কিন্তু শুনতে চাই না। কাল বিকেলে আমরা মেয়ের বাড়ি যাব, তুমিও যাবে আমাদের সাথে, আর এটাই আমার শেষ কথা। এতটুকু বলেই নিচের খাবার খাওয়া শেষ করে চলে যায় আফজাল সাহেব। আর অর্ণব নিরাশ হয়ে বসে রয়। ছেলেকে বসে থাকতে দেখে অর্ণবের মা অর্ণবের পাশে দাঁড়িয়ে ওর মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলল, মন খারাপ করিস না, তোর বাবা হয়তো তোর ভালোর জন্যই সব কিছু করেছে। কিন্তু মা, তুই কি কাউকে ভালোবাসিস? অর্ণব তার মায়ের এবারের কথা শুনে কিছুটা বিস্মিত হয়। সে তো সত্যিই কাউকে ভালোবাসে। অর্ণব বুঝতে পারছে না মায়ের প্রশ্নের জবাবে ঠিক কী উত্তর দিবে সে। অর্ণব কোনো কিছু না বলেই টেবিল থেকে উঠে না খেয়েই বেরিয়ে যায় বাড়ি থেকে। আজ ইরার বাবা আসবে চিটাগাং থেকে, সেই জন্য পুরো বাড়ি গোছগাছ করছে ইরা আর ইরার মা। ইরার ভাই গেছে স্কুলে, পুরো বাড়ি ঝাড় পোছ থেকে শুরু করে ঘরের পর্দা সব কিছুই বদলে নতুন করে টানানো হচ্ছে। অবশ্য এসব কাজের জন্য এরা বেশ অবাক, কারণ এর আগে কখনো বাবা আসার কথা শুনে এভাবে সব কিছু নতুন করা হয়নি। বিষয়টা একটু খটকা লাগলেও পরক্ষণেই হয়তো এমনি এটা ভেবে আর তেমন গুরুত্ব দেয়নি এরা। কোমরে ওড়না বেঁধে পুরো বাড়ি পরিষ্কার করেছে এরা। চোখে মুখে ক্লান্তির ছাপ তার। অন্যদিকে ইরার রুমে লাগাতার ফোন বেজেই চলেছে, কিন্তু সেটা ভাইব্রেশনে থাকার কারণে ইরার কান অবধি যাচ্ছে না। সে তার মতো কাজে ব্যস্ত। অফিসে নিজের রুমে রাগ নিয়ে বসে আছে অর্ণব। রাগের মাথায় নিজের ফোনটাকে ছুঁড়ে মারলো টেবিলের ওপর, কারণ সে বেশ কয়েকবার ইরাকে ফোন করেছে, কিন্তু ফোনটা বেজেছেই, ইরা ফোন তুলছে না। চরম প্রকার রাগ হচ্ছে অর্ণবের। একই তো কিছুদিন যাবৎ ইরা অফিসে আসছে না। অবশ্যই এর কারণটাও তার না। এদিকে বিয়ে, অন্যদিকে ইরা। না, আর বেশি ভাববেন না অর্ণব। আজই ইরাকে তার মনের কথা বলবে অর্ণব। আর যদি ইরা তার ভালোবাসা মেনে নেয় তাহলে কালই ইরার বাড়িতে গিয়ে ইরার মা বাবাকে সবটা বলবে, তারপর নিজের বাবা মাকেও বলবে। আর যদি না হয় তাহলে আর কিছু ভাবলো না অর্ণব। চোখে মুখে হাত দিয়ে নিরাশ হয়ে বসে রইল সে। কোনো কিছু ভালো লাগছে না তার। নিরাশ হয়ে আনমনে বলে উঠল অর্ণব, হঠাৎ বর্ষণের রাতে কেন এসেছিলে তুমি? আর কেনই বা আবার দেখা হলো তোমার সাথে? আর কেনই বা তোমায় ভালোবাসলাম আমি? ভালো না বাসলে কোনো সমস্যাই তো ছিল না। এমন সময় অর্ণবের রুমের দরজা খুলে বলে উঠল ঝেরিন। মে আই কাম ইন স্যার? আচমকা কারো কণ্ঠ শুনে হকচকিয়ে উঠল অর্ণব। নিজেকে স্বাভাবিক করে বলল সে। কাম। অর্ণবের কথা শুনে জেরিনও খুশি মনে ভিতরে ঢুকলো। তারপর হাতের কিছু ফাইল দেখিয়ে বলল, স্যার, এই ফাইলে আপনার কিছু সাইন লাগবে। জেরিনের কথা শুনে অর্ণব আর বেশি কিছু না ভেবে বলল, ওকে নিয়ে আসো। জি স্যার। বলেই অর্ণবের টেবিলের ওপর রাখে ফাইল। অর্ণব ফাইলগুলো চেক করে সাইন করতে থাকে। হঠাৎই কিছু একটা ভাবলো অর্ণব। অর্ণবের সাইন করা হয়ে যেতেই জেরিন সেগুলোকে হাতে নিয়ে অর্ণবকে থ্যাংক ইউ বলে যেতে নেয়। সাথে অর্ণব বলে উঠল। শোনো, অর্ণবের কথা শুনে জেরিনও দাঁড়িয়ে পড়ে। তারপর বলল, জি স্যার, বলুন। আমার একটা কাজ করে দিতে পারবে? অর্ণবের কথা শুনে জেরিন কিছুটা অবাক হয়ে বলল, অবশ্যই স্যার, বলুন। কলিং বেল বাজার শব্দ পেতেই ইরা তার কাজ বন্ধ করে দিয়ে চলে যায় দরজার সামনে। দরজা খুলতেই জেরিনকে দেখে অবাক হয়ে বলে সে। তুই? ইরার কথা শুনে জেরিন ভিতরে ঢুকতে ঢুকতে বলল, আমি কেন আসতে পারি না? না, তা হবে কেন? এই টাইমে আসলি? এখন তো তোর অফিসে থাকার কথা, তাই আর কি। অফিস থেকেই এসেছি। আচ্ছা, তুই অফিস যাচ্ছিস না কেন? আসলে আমি কিছুদিনের ছুটি নিয়েছি। হঠাৎ ছুটি নিলি? এমনি। ভিতরে ঢুকেই পুরো বাড়ি চোখ বুলালো জেরিন। বাড়ি গোছাতে দেখে বলল সে, এত গোছগাছ করছিস কিসের? ওই বিকেলে বাবা আসবে তো তাই। ও, তোর রুমে চল তো, একটু কিছু কথা আছে। এমন সময় রান্নাঘর থেকে বের হয় ইরার মা। সামনেই জেরিনকে দেখে বলে উঠলেন উনি, জেরিন, তুমি? আন্টি ভালো আছেন? তুমি? আমিও ভালো আছি। আচ্ছা, তোমরা কথা বলো।
এতটুকু বলেই চলে যায় ইরার মা। ইরার মা যেতেই জেরিন কিছুটা হতভম্ব কণ্ঠে বলল, তোকে কি বললাম, চল তোর রুমে, আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে চল। বলেই হাতের ঝাড়ুটাকে নিচে রেখে চলল ইরা আর জেরিন। রুমে ঢুকেই আগে দরজা বন্ধ করে দিল জেরিন। জেরিনের কাছে ইরা অবাক হয়ে বলল। এটা কি করছিস? উত্তরে জেরিন দরজা বন্ধ করে ইরার দিকে এগিয়ে এসে বলল, তোর সাথে আমার জরুরি কথা আছে। বল। বিকেল 4টা। একটা নিরিবিলি জায়গায় গাছতলার নিচে দাঁড়িয়ে আছে ইরা। অপেক্ষা করছে সে অর্ণবের জন্য, কারণ তখন জেরিন তাকে বলেছিল অর্ণব তাকে এখানে দেখা করতে বলেছে। এরা জানে না এই মুহূর্তে অর্ণব কী বলবে তাকে। তবে ভেবে নিয়েছে এরা, যদি বাই এনি চান্স অর্ণব তাকে প্রপোজ করে তাহলে ইরাও বলবে অর্ণবকে তার মনের কথা, কারণ ইরা বুঝতে পেরেছে অর্ণবকে ছাড়া তার চলবে না। 2 দিন অর্ণবকে দেখতে না পেয়ে কী অবস্থা হয়ে গেছে তার। কিন্তু আবারও ভয় হচ্ছে, অর্ণবের বাবা কি তাদের মেনে নেবে, সাথে ভাবতেই খারাপ লাগছে তার। এরকম হাজারো কথা ভাবছে ইরা। এমন সময় পাশের রাস্তার সামনে এসে থামলো একটা গাড়ি। গাড়িটা দেখে ইরার বুঝতে বাকি নেই গাড়িটা কার। ইরা তাকিয়ে রইল গাড়িটার দিকে। ততক্ষণে অর্ণব গাড়ি থেকে নেমে পড়েছে। অর্ণবের মুখের দিকে তাকাতেই হালকা চমকে উঠল ইরা, কারণ অর্ণবকে আজ একটু অন্যরকম মনে হচ্ছে ইরার। কেমন যেন অগোছালো হয়ে আছে অর্ণব, চুলগুলো এলোমেলো, চোখে মুখে বিষণ্ণতার ছাপ। ইরা কিছুক্ষণ অর্ণবের দিকে তাকিয়ে থেকে তাড়াতাড়ি চোখ সরিয়ে ফেলে। অন্যদিকে কিছুটা দূর থেকে ইরাকে দাঁড়িয়ে থাকতে দেখে আস্তে আস্তে এগিয়ে আসে অর্ণব ইরার দিকে। অর্ণব কাছে আসতেই ইরা মুচকি এসে বলল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো, তুমি? আমিও ভালো আছি স্যার। ইরার কথা শুনে অর্ণব তাদের সামনেই গাছের নিচে একটা স্টিলের তৈরি বেঞ্চ দেখিয়ে বলল, চলো ওইখানে বসি। অর্ণবের কথা শুনে ইরাও বেশি কিছু না বলল। ঠিক আছে স্যার। সময়টা পরন্ত বিকেল। গাছের পাতাগুলো বাতাসের ছোঁয়ায় হালকা নড়ে উঠেছে কিছুক্ষণ পর পর। 7 মিনিট 5 পর পর দূর আকাশে উড়ে চলেছে ছোট ছোট পাখিরা। সাথে এক অন্যরকম গ্রান বয়ে আসছে চারপাশের গাছপালা দিয়ে। এসবের মাঝে নিরিবিলিভাবে বেঞ্চে বসে আছে অর্ণব আর ইরা। কারো মুখেই কোনো কথা নেই। অর্ণব তো অনেক কিছুই বলতে চাইছে, কিন্তু কিভাবে কি বলবে সেটাই বুঝতে পারছে না। অর্ণবকে চুপচাপ বসে থাকতে দেখে ইরা কিছুটা নীরব কণ্ঠে বলে উঠল, কি হলো স্যার, চুপ করে আছেন কেন? বলুন কি বলবেন। এতক্ষণ পর ইরার মুখে এমন কথা শুনে অর্ণব জোরে শ্বাস ফেলল। তারপর বলল, আমি তো তোমায় অনেক কিছু বলতে চাই ইরা, কিন্তু বলতে আর পারছি কই। এত দ্বিধা কিসের, বলেই ফেলুন না। আমায় ভুল বোঝো না ইরা, প্লিজ। তুমি শুধু হ্যাঁ বা না এই দুটোর মধ্যে একটা বলো, তাহলেই হবে। আগে কথাটা তো বলুন স্যার। ইরার এবারের কথা শুনে অর্ণব জোরে শ্বাস ফেলেই বলে উঠল, আমি তোমায় ভালোবাসি ইরা, আমায় বিয়ে করবে? বলেই চোখ বন্ধ করে ফেলে অর্ণব। অর্ণবের কথা আর কাণ্ড দেখে হেসে ফেলে ইরা। ইরা বেশি কিছু না ভেবেই অর্ণবের হাত ধরে বসে। আচমকা হাতে কারো স্পর্শ পেতেই চোখ খুলে তাকায় অর্ণব ইরার দিকে। অর্ণব তাকাতেই ইরা অর্ণবের হাত ধরে বলল, আমিও আপনাকে ভালোবাসি স্যার, কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারবো না। ইরার কথা শুনে হতাশ হয়ে বলল অর্ণব, কেন? স্যার মানে আপনার বাবা আমাদের কোনোদিন মেনে নেবে না। বাবার টেনশন তুমি করো না, আমি বাবাকে বুঝিয়ে বলবো ইরা। আর আমার বাবা মা? ওনাদেরও বোঝাবো, তাহলে তো হবে। অর্ণবের কথা শুনে ইরা অর্ণবের হাত ছেড়ে দেয়। ইরা কাজে আরও নিরাশ হয় অর্ণব। ইরা অর্ণবের হাত ছেড়ে দিয়ে বলে, আরও একটা সমস্যা আছে স্যার। ইরার কথা শুনে অর্ণব বিচলিত কণ্ঠ নিয়ে বলে উঠল। সেটা কি? বিস্মিত চোখ নিয়ে তাকিয়ে আছে অর্ণব ইরার মুখের দিকে, আর ইরা চুপ করে মাথা নিচু করে বসে আছে। ইরাকে চুপ থাকতে দেখে অর্ণব বিষণ্ণ ভরা কণ্ঠে বলে উঠল, কি হলো ইরা, কথা বলছো না কেন? অর্ণবের ডাকে নিজের ভাবনা থেকে বের হয় ইরা। তারপর আমতা আমতা করে বলে, হ্যাঁ। কথা বলছো না কেন, আর কি সমস্যা আছে? স্যার বলো। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ইরার এবারের কথা শুনে অর্ণবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অর্ণব প্রচণ্ড হতাশ হয়ে বলল, কি? জি স্যার, আমার বাবার বন্ধুর ছেলের সাথে। আমি জানি স্যার আপনি আমায় ভালোবাসেন, আমিও আপনাকে ভালোবাসি, কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারবো না।
জীবনে আমি অনেক স্বাধীনতা পেয়েছি। যখন যা চেয়েছি বাবা আমায় সেটাই দিয়েছে। আমার পড়াশোনা করে চাকরি করার খুব ইচ্ছে। আমার বাবা সেটাও অপূর্ণতা রাখেনি স্যার। তাই আমি আমার বাবার বিরুদ্ধে গিয়ে আপনাকে বিয়ে করতে পারবো না। আমি চাইলেই আপনাকে রিজেক্ট করে দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু আমি চাইনি আমার ভালোবাসা অজানা থাকুক। ওই যে কথায় আছে না স্যার, সব মানুষের জীবনে কিছু না কিছু অপূর্ণতা থেকে যায়। আপনিও আমার সেই অপূর্ণতা স্যার। আমি চাইনি আপনাকে মিথ্যে বলে এখান থেকে চলে যেতে। আপনাকে ছেড়ে থাকতে এই 2 দিন আমার অনেক কষ্ট হয়েছে। হয়তো সামনে আরও হবে, কিন্তু আপনাকে ভালোবাসি বলে যতটা না কষ্ট পেতাম, তার চেয়েও বেশি কষ্ট হয়তো আপনাকে ভালোবাসি না বলে চলে যেতে। তাই বলে দিলাম, আমি জানি স্যার আপনি হয়তো আমার কথাগুলো শুনে খুব কষ্ট পাচ্ছেন, কিন্তু তারপরেও আপনি এটা কখনো ভাবতে পারবেন না আপনি যাকে ভালোবাসেছিলেন সে আপনাকে ভালোবাসেনি। এতটুকু বলেই দীর্ঘ শ্বাস ফেলে ইরা। তারপর বসা থেকে উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল ইরা। আই এম সরি স্যার। উত্তরে অর্ণবকে কিছু বলার সুযোগ না দিয়েই চলে যায় ইরা। অর্ণব জাস্ট বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রয় ইরার যাওয়ার পারে। তার বিশ্বাসই হচ্ছে না ইরা কি বলল তাকে। এমনটা আশা করেনি অর্ণব। বাকরুদ্ধ হয়ে বসে রইল অর্ণব। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে ওখানেই। মাথা নিচু করে নিঃশব্দে কাঁদতে কাঁদতে হেঁটে চলেছে ইরা। বুকের ভিতর খা খা করছে তার। সে ভাবেনি শেষ মুহূর্তে এসে তাকে এমন কিছু করতে হবে। আজ দুপুরেও জানতো না ইরা তার বাবা মা তার জন্য এমন কিছু ভেবে রেখেছিল। আজ বিকেলেই বাসা থেকে বের হওয়ার সময় ফ্ল্যাশব্যাক। বিকেলে তৈরি হয়ে রুম থেকে বের হয় ইরা। এমন সময় ইরার মা এসে বলল, কোথায় যাচ্ছিস এখন? একটু জরুরি কাজ আছে মা। এখন কি জরুরি কাজ? তোর বাবা আসতে আর কিছুক্ষণ বাকি, আর এখন তুই বের হচ্ছিস? টেনশন করো না মা, আমি যাবো আর আসবো। বলেই বের হতে নেয়। ইরা 2 পা এগোতেই ইরার মা বলে উঠল, তোর সাথে কিছু কথা ছিল ইরা। মায়ের কথা শুনে ইরা একটু থেমে বলে, এখনই বলতে হবে? আচ্ছা বলো। আমরা তোর বিয়ে ঠিক করেছি ইরা। ছেলে তোর বাবার বন্ধুর ছেলে। মায়ের কথা শোনার সাথে সাথে থমকে যায় ইরা। হতভম্ব হয়ে বলল সে, হঠাৎ বিয়ে মা? হঠাৎ কোথায়? আর দেখ তোর বয়স তো কম হয়নি। এখনো যদি বিয়ে না করিস তাহলে কিভাবে হবে মা? এমনিতেও তুই চাকরি করতে চেয়েছিস, আমরা করিয়েছি, এখন তো বিয়েটা করে নে। কিন্তু মা। আবার কিন্তু কিসের? এবার আর কোনো বাহানাই কাজ হবে না ইরা। তোর বাবা ওনাদের কথা দিয়েছেন। আচ্ছা শোন, বাকি কথা ফিরে এসে বলবো। এখন তাড়াতাড়ি যা, তোর বাবা আসার আগে চলে আসিস। উত্তরে ইরা কিছু না বলেই বেরিয়ে যায় বাড়ি থেকে। পুরো রাস্তায় মন খারাপ করেছিল ইরা। আর পুরো রাস্তায় ভেবেছে অর্ণবকে কি ভুলে যাবে সে। ফ্ল্যাশব্যাক ওভার। নিঃশব্দে কাঁদতে কাঁদতে কথাগুলো ভাবতে ভাবতে এগিয়ে যাচ্ছে ইরা বাড়ির দিকে। রাত 8টা। নিজের রুমের বিছানায় বসে আছে অর্ণব। প্রচণ্ড খারাপ লাগছে তার। সে ভাবতেই পারেনি ইরা এমনটা উত্তর দিবে তাকে। যখন একটা মেয়ে বলে, কিন্তু ইরার উত্তর কি ছিল? সে ভালোবাসে তাকে, কিন্তু বিয়ে করতে পারবে না। অর্ণবের ইরার কথা শুনে একদমই স্তব্ধ হয়ে গেছে। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল তখনই। অর্ণব ভেবেছিল ইরার উত্তর না হলে বাবার দেখা মেয়েকেই বিয়ে করবে সে। আর হ্যাঁ, হলেই ইরাকে বউ বানাবে। কিন্তু ইরা কি বলল? ভালোবাসে তাকে, কিন্তু বিয়ে করতে পারবে না। এমন একটা উত্তর দিল যে অর্ণব ভেবেই পাচ্ছে না সে কি করবে বা তার কি করা উচিত। সব কিছু কেমন যেন এলোমেলো লাগছে অর্ণবের। মাথাটা শক্ত করে চেপে ধরলো অর্ণব। তার খুব কষ্ট হচ্ছে, বুকের ভেতর তোড়পাড় চলছে। অন্যদিকে আরেকজন নিজের রুমে বসে আছে নীরবে। বুক চিরে কান্না পড়ছে ইরার, কিন্তু সে কাঁদতে পারছে না। ইরার বাবাও চলে এসেছে বাসায়। কিছুক্ষণ আগেই বাবা মায়ের সাথে কথা বলে এসেছে ইরা। কালই নাকি তাকে দেখতে আসবে ছেলেপক্ষ। সব কিছু যে এত দ্রুত হয়ে যাবে ভাবতে পারেনি ইরা। আচ্ছা, আমি যদি বাবাকে অর্ণবের কথা বলি তাহলে কি আমাদের মেনে নিবে? নিতেও তো পারে ইরা। মনে ভাবলো ইরা। চোখে মুখে বিষণ্ণতার ছাপ তার। সব কিছু কেমন যেন অগোছালো আর খাপছাড়া লাগছে ইরার। আজ রাতে হয়তো ইরা অর্ণব কারোরেই ঘুম আসবে না। দুজনেই যে যার রুমে বসে দীর্ঘশ্বাস ফেলছে। পরের দিন বিকালে নিজের রুমে বসে আছে ইরা। কিছুই ভালো লাগছে না তার।
এমন সময় তার রুমে প্রবেশ করলো ইরার মা। বললেন তিনি। কি হলো, তুই এখনো তৈরি হসনি? ওনারা তো এসে পড়বে এখনই। মায়ের কথা শুনে ইরা নীরবে বলে উঠল। হচ্ছি। এভাবে না, ঝিমিয়ে তাড়াতাড়ি কর। এমন সময় ওদের রুমে ঢুকলো জেরিন। হুট করে ইরাকে দেখতে আসবে শুনে চরম অবাক জেরিন। সে ভাবেনি এভাবে আচমকাই ইরার বিয়ে হয়ে যাবে। ইরার মা জেরিনকে দেখে বলে উঠল। এসেছিস জেরিন? খুব আন্টি। ভালো হয়েছে তুই এসেছিস। এই ইরাকে একটু তাড়াতাড়ি তৈরি করে দে তো। জি আন্টি, আপনি টেনশন করবেন না। এতটুকু বলে জেরিন এগিয়ে আসে ইরার দিকে, আর ইরার মা বেরিয়ে যায় রুম থেকে। ইরার মা বের হতেই জেরিন হতভম্ব কণ্ঠে বলে উঠল। হঠাৎ করে এগুলো কি হলো ইরা? তোকে আর কি বলবো, হুট করেই বাবা মা এই সিদ্ধান্ত নিল। ও হুম আয়, তোকে তৈরি করে দিই। গাড়ি করে মেয়ে দেখতে যাচ্ছে অর্ণব। তার মোটেও যেতে ইচ্ছে করছে না, কিন্তু তারপরেও বাবার মুখের ওপর কিছু বলতে পারছে না অর্ণব। আর কী বা বলবে এটা ভেবেও কিছু বলেনি অর্ণব। আজকে অর্ণব ব্ল্যাক শার্ট, ব্ল্যাক জিন্স, শার্টের হাতা কোনোই পর্যন্ত ফোল্ড করা, চুলগুলো সাজানো গোছালো, হাতে ব্ল্যাক ওয়াচ, সব কিছুই ঠিক আছে। শুধু ঠিক নেই অর্ণবের মুড। অর্ণবের পাশে বসে আছে অর্ণবের মা আর অর্ণবের ছোট বোন ঈশা, আর সামনে ড্রাইভারের পাশে বসে আছে ইরার বাবা। অর্ণব নীরবেই গাড়ির জানালার দিকে মুখ করে বাইরে তাকিয়ে আছে, আর চোখের সামনে ভাসছে তার ইরার মুখটা। আজ যেন একটু বেশি মনে পড়ছে ইরার কথা। হঠাৎই অর্ণবের চোখ যায় একটা রাস্তার দিকে। এই রাস্তায় প্রথম দেখা হয়েছিল ইরার আর অর্ণব। হঠাৎ বর্ষণের রাতে হুট করেই অর্ণবের গাড়ির সামনে এসেছিল ইরা। বৃষ্টির মধ্যে হুট করেই অর্ণবকে জড়িয়ে অজ্ঞান হয়ে যায়। অর্ণবের সেদিনেই ইরার ভেজালো চেহারার মাঝে মায়াবী মুখ দেখে প্রথম ভালো লাগা কাজ করেছিল, কিন্তু তখনই আর সেইখানে ভালো লাগাকে অতটা গুরুত্ব দেয়নি। পরে অফিসে রোজ ইরাকে দেখে ওর সাথে মিশতে মিশতে কথা বলতে বলতে ধীরে ধীরে ভালো লাগা থেকেই ভালোবাসা হয়ে যায় অর্ণবের। পরিচয়টা বেশি দিনের না হলেও ভালোবাসাটা যেন আর ভাবলো না অর্ণব। প্রচণ্ড কষ্ট হচ্ছে তার। হঠাৎ এই অর্ণবের ভাবনার মাঝে বলে উঠল অর্ণবের বাবা। আমরা চলে এসেছে। বাবার কথা শুনে সামনে তাকালো অর্ণব। সামনে তাকাতেই আরো অবাক অর্ণব। অবাক হয়ে বলল সে। এখানে লাল টুকটুকে শাড়ি পরে আয়নার সামনে বসে আছে এরা। সামনেই তাকে সাজিয়ে দিচ্ছে জেরিন। হঠাৎই বলল সে। একটা কথা বলবো? বল না। তুই অর্ণব স্যারকে ভালোবাসিস তাই না? আর অর্ণব স্যারও। হুট করে জেরিনের এমন কথা শুনে অবাক চোখে তাকালো ইরা জেরিনের দিকে। ইরার চাহনি দেখে জেরিন আবারও বলে উঠল। জেরিনের এবারের কথা শুনে ইরা নিজেকে আর শান্ত রাখতে না পেরে জেরিনকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। আচমকা ইরার এমন কাজে চমকে উঠল জেরিন। সাথে ইরার কাজ দেখে অবাক হয়ে বলল। আরে কাঁদছিস কেন? তার মানে তুই অর্ণব স্যারকে, আর অর্ণব স্যার তোকে ভালোবাসে? উত্তরে মাথা নাড়ায় ইরা। ইরার উত্তর শুনে জেরিন বলে। তাহলে আঙ্কেল আন্টিকে বলছিস না কেন? বলে কোনো লাভ নেই, বাবা ছেলেপক্ষকে কথা দিয়ে দিয়েছে। তারপরও একবার বলে তো দেখতে পারতি। এরই মাঝে রুমের দরজা খুলে বলল ইরার পা। তোদের হলো, ওনারা তো চলে এসেছে। ইরার মায়ের কথা শুনে জেরিন বলে উঠল। এই তো আন্টি হয়ে গেছে, আপনি যান, আমি এক্ষুনি ইরাকে নিয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। জি আন্টি। উত্তর ইরার মা আর কিছু না বলে চলে গেলেন। ইরার মা যেতেই ইরা নিজের চোখ মুখ মুছে বলে উঠল। আমায় কি আরো সাজাবি? আর একটু। এতটুকু বলেই ইরার চোখ মুখ মুছে হালকা মেকআপ দিয়ে দিল জেরিন। সোফার উপরে বসে আছে অর্ণব। সে ভাবতেই পারেনি ইরাদের বিল্ডিংয়েই এই মেয়ে দেখতে এসেছে অর্ণব। এই মুহূর্তে অর্ণবের মনে হচ্ছে একদিন যদি ইরার সাথে ইরার বাসায় ঢুকতো সে, তাহলেই বুঝতে পারতো এটা ইরাদের বাসা নাকি অন্য কারো। অর্ণবের সামনেই বসে আছে একজন লোক, হয়তো মেয়ের বাবা। তার পাশেই বসে আছে অল্প বয়সের একটা ছেলে, হয়তো মেয়ের ভাই। আর বেশি কিছু ভাবলো না অর্ণব। এরই মাঝে বলতে না বলতেই মেয়ে হাজির। ইরার বাবা ইরাকে আসতে দেখে বলে উঠল। হয়তো ইরা চলে এসেছে। ইরা।
নামটা শুনেই অবাক চোখে তাকালো অর্ণব সামনের মেয়েটার দিকে। লাল টুকটুকে শাড়ি, হাতে লাল কাচের চুড়ি, খোলা চুল, চোখে কাজল, সাথে হালকা মেকআপ। অর্ণব মেয়ের মুখের দিক দেখে আরও 40 ভোল্টের ঝটকা খেলো, কারণ এই আর কেউ নয়, অর্ণবের ইরা। অর্ণব ইরার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর তাকালো অর্ণবের বাবার মুখের দিকে। অর্ণবকে নিজের মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে হেসে বলে উঠল আফজাল সাহেব। কেমন লাগলো সারপ্রাইজ অর্ণব? বাবার কথা শুনে আরো অবাক অর্ণব। তার মানে ইরার সাথেই তার বিয়ে ঠিক করেছে। মুহূর্তের মধ্যেই অর্ণবের মুড বদলে গেল, আর বুকের ভেতর শুরু হয়ে গেল এক অদ্ভুত ভালো লাগার শিহরণ। সে ভাবতেই পারেনি এমন কিছু তার সাথে ঘটতে চলেছে। তার মানে কাল ইরা অর্ণবের কথাই বলেছিল। এদিকে জেরিন ইরার কানের কাছে মুখ নিয়ে বলল, দোস্ত, অর্ণব স্যারই তোর বর। জেরিনের কথা শুনে অবাক চোখে তাকালো ইরা সামনের দিকে। ছেলের মুখ দেখে অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে সে। অবাক চোখ নিয়েই ইরা গিয়ে বসলো তার বাবার পাশে গিয়ে। ইরা বসতেই বলে উঠল অর্ণবের বাবা। কেমন আছো ইরা? জি ভালো স্যার। এখন থেকে যে স্যার বলা বন্ধ করতে হবে ইরা, আর বাবা বলে ডাকতে হবে। অর্ণবের বাবার কথা শুনে সবাই হেসে দিল। ইরা তো অবাকের ওপর অবাক হচ্ছে, তার বিশ্বাসই হচ্ছে না অর্ণবের সাথেই তার বাবা তার বিয়ে ঠিক করেছে। ইরার অবস্থা বুঝতে পেরে বলে উঠলেন অর্ণবের বাবা। কি অর্ণব ইরা, দুজনে অবাক হচ্ছে তো বিষয়টা, তাই না? আসলে কি বলে তো, তোমাদের বিয়েটা আরও আগে থেকেই ঠিক করে রেখেছিলাম আমরা, কারণ ইরার বাবা হলো আমার ছোটোবেলার বন্ধু। অর্ণবের বাবার কথা শুনে অর্ণব অবাক হয়ে বলল, তাহলে সেদিন ওটা জাস্ট একটু অ্যাক্টিং ছিল। বলেই হেসে উঠল অর্ণবের বাবা। অর্ণবের বাবা অনেক আগেই ইরার বাবা মায়ের সাথে পরিচিত ছিল। সেদিন অফিসে ইরা অর্ণবকে দেখে শুরুতেই একটু রেগে গেলেও পরক্ষণে কিছু একটা ভেবে হেসে ফেললেন উনি। মাঝখানে কাটে 20 দিন। এই 20 দিনে বদলে গেছে অনেক কিছু। বদলে গেছে ইরা অর্ণবের জীবন, কারণ ইরা অর্ণবের বিয়ে গেছে আজ 2 দিন হলো। খুব ধুমধাম করেই বিয়ে দেওয়া হয়েছে তাদের। এরা অর্ণবের তো বিয়ের দিনও বিশ্বাস হচ্ছিল না তারা তাদের ভালোবাসার মানুষকেই বিয়ে করেছে। বিকেল 5টা, আনমনেই একটা পার্কের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে জেরিন। তারও বিশ্বাস হচ্ছে না এটা অর্ণবের বিয়ে হয়ে গেছে। এসব ভাবতে ভাবতে এগিয়ে যাচ্ছিল জেরিন। এমন সময় হুট করে সামনে আশফিকে দেখে কিছুটা অবাক হয় সে। আজ অনেক দিন পর আশফিকে দেখেছে সে, কারণ অনেক দিন আগেই আশফিক কোনো এক কারণে বিদেশে গিয়েছিল। তারপর আর যোগাযোগ হয়নি আশফির সাথে জেরিনের। সে ভেবে নিয়েছিল তার ভালোবাসা হয়তো একতরফা। জেরিন বেশি কিছু না ভেবেই আশফিকে পাশ কাটিয়ে চলে যেতে নেয়। এরই মাঝে আশফি বলে উঠল, আর জেনে তুমি, কতদিন পর তোমায় দেখলাম। আশফির কথা শুনে জেরিনও আর এগোতে পারল না, হালকা হেসে বলল, ভালো আছেন স্যার? তুমি? আমিও ভালো। তা তুমি একা, তোমার বান্ধবী ইরা কোথায়, কেমন আছো? জি ভালো স্যার, ওর তো বিয়ে হয়ে গেছে। জেরিনের কথা শুনে আশফি অবাক হয়ে বলল, নিশ্চয়ই অর্ণবের সাথে, তাই না? আশফির কথা শুনে জেরিন অবাক হয়ে বলল, জানেন কি করে? আরে আমি তো সেদিন পার্টির রাতেই বুঝেছিলাম অর্ণব ইরাকে ভালোবাসে, যাকে ভালো হয়েছে। আশফির এবারের কথা শুনে জেরিন নীরব কণ্ঠে বলল, তা তুমি কবে করছো কি? আপনার মতো কাউকে পেলেই করে ফেলবো স্যার। কি? আশফির কি শুনে ফট করেই মুখ ফুসকে বলে ফেলল। জেরিন ভাবতেই ঠোঁটে কামড় দিয়ে বলল, জেরিন, মানে না কিছু না, আমি যাই, বুঝেছেন স্যার, পরে কথা হবে। বলেই চটজলদি যেতে নেয় জেরিন। জেরিনকে যেতে দেখে ওর হাত ধরে বসলো আশফি, তারপর বলল, আমার মতো কেন, আমাকে বিয়ে করতে পারো জেরিন, কারণ তোমায় বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আশফির কথা শুনে হাঁ হয়ে যায় জেরিন। খুশি হয়ে বলে সে, সত্যি? উত্তরে মাথা নাড়ায় আশফি। আশফির কথা শুনে ফট করেই জড়িয়ে ধরে জেরিন। প্রচণ্ড খুশি সে। হ্যাঁ, আশফিও জেরিনকে ভালোবাসে, কিন্তু সময়ের অভাবে কিছু বলতে পারেনি। সে জানে জেরিনও তাকে ভালোবাসে। কথাগুলো আনমনে ভেবেই আশফিও খুশি হয়ে জড়িয়ে ধরে জেরিনকে। অতবার প্রকাশ পেল আরও একটি জুটির ভালোবাসা। ভালোবাসা হয়তো এমনই, হুট করে হবে, আবার হুট করেই প্রকাশ করে দিয়ে গড়বে নতুন এক গল্প। রাত 10টা, ব্যালকনিতে বসে আছে ইরা আর অর্ণব।
এমন সময় আকাশ ফেটে শুরু হলো বর্ষণ। ব্যালকনিতে বসেই এই রাতের বর্ষণ দেখছে ইরা আর অর্ণব। হঠাৎই অর্ণব উঠে চলে যায় রুমের ভেতর। অবশ্যও এতে অনেক অবাক হয় ইরা, কিন্তু কিছু বলে না। মাঝে আবারও হাজির হয় অর্ণব, হাতে তার ইরার সেই বর্ষণের রাতের রেখে যাওয়া ওড়নাটা। ইরা অর্ণবের হাতে ওড়না দেখে অবাক হয়, তার মানে এটা অর্ণবের কাছে ছিল, আর সেই কিনা সেদিন তার বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছিল ওড়নাটা। আর মনেই হেসে ফেলল ইরা। অর্ণব ইরার পাশে বসে বলে, তোমায় সেদিন বলছিলাম না ইরা, তোমার একটা জিনিস আমার কাছে চলে এসেছিল, এটাই হলো সে জিনিস। উত্তরে মাথা নাড়ায় ইরা। অর্ণব বসতে বসতেই ইরা অর্ণবের কাঁধে মাথা রাখে। ইরাকে কাঁধে মাথা রাখতে দেখে অর্ণবও খুশি হয়ে ইরাকে জড়িয়ে ধরে বলল, বিশ্বাস করো, আমি ভাবিনি আমি এভাবে তোমায় পাবো। সেদিনও হঠাৎ বর্ষণ ছিল, আজও হঠাৎ বর্ষণ হচ্ছে। সেদিনও রাত ছিল, আজও রাত। তুমি আমার হঠাৎ বর্ষণের রাতে আসা সেই গল্পে ইরা, যার কথা না বললেই নয়। তোমায় ভালোবাসি, বড্ড ভালোবাসি ইরা, কখনো ছেড়ে যাবে না তো? বলেই নিজের হাতটা এগিয়ে দেয় অর্ণব ইরার দিকে। ইরাও খুশি মনে অর্ণবের কাঁধে মাথা রেখেই ওর হাতটা ধরে বলল, কখনো যাব না, আমিও যে তোমায় খুব ভালোবাসি। অর্ণবও খুশি হয়ে যায় ইরার কথা শুনে। তারপর আর কি, দুজনেই দুজনের কাঁধে মাথা দিয়ে দেখতে থাকে রাতের আকাশে বাতাসে ভাসা বর্ষণ, সাথে বুনতে থাকে তাদের আগামী পথগুলো।